চলো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি একটু আমাকে বলো। লাস্ট ক্লাসে কি পড়েছি? আমরা ল্যাঙ্গুয়েজ গ্রামার পড়ছিলাম, তাই তো? লাস্ট ক্লাসে কি টপিক দিয়ে আমরা শেষ করেছি? অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস আর পার্সটি ওগুলো স্যার করিয়েছিলাম। অ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস আর হচ্ছে পার্সটি, ওগুলো আমরা করিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমাদের গ্রামারের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ গ্রামার নিয়ে ডিসকাশন করছিলাম। তার মধ্যে আমাদের অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস গ্রামারের কনসেপ্টটা সেখানেই এসেছিল। তো সেখান থেকেই আমরা একটা গ্রামারকে কী হয় তার অ্যাম্বিগুইটি চেক করতে হয়, তো সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা গ্রামারের ক্লাসিফিকেশনের মধ্যে আরেকটা ক্লাসিফিকেশন বলেছিলাম, যে চমস্কি ক্লাসিফিকেশন, তাই না? গ্রামারকে আমরা বা ল্যাঙ্গুয়েজের যে ক্লাসিফিকেশন বা গ্রামারের যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা চমস্কি ক্লাসিফিকেশন বলে একটা টার্ম আমরা সেখানে মেনশন করেছিলাম। তো আজকে আমি প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করব, আমি প্রথমে চমস্কি ক্লাসিফিকেশন দিয়ে আমরা স্টার্ট করব, দেন তারপরে আমি আবার নেক্সট টপিকে যাব। চমস্কি ক্লাসিফিকেশন অফ আ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারও বলতে পারো, চমস্কি ক্লাসিফিকেশন অফ আ ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু এখানে কোনো নর্মাল ফর্ম পড়ছি না, এরপরে আমরা নর্মাল ফর্ম পড়বো, দ্যাট ইজ আ সিএনএফ অ্যান্ড জিএনএফ। ওকে, যেটা গ্রামারের আমরা ফর্মুলেশন করতে বা সিম্পলিফিকেশন করতে বা সিএফজির সিম্পলিফিকেশনের জন্য আমরা সেটা জানবো। সিএনএফ আর জিএনএফ ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। তো চমস্কি ক্লাসিফিকেশন অফ আ ল্যাঙ্গুয়েজ বা এটাকে অনেক সময় আবার চমস্কি হায়ারার্কিও বলা হয়। এই কনসেপ্টটাকে অনেক সময় আবার বলা হয় চমস্কি হায়ারার্কি। তো সেটাকে আমরা একটু জানার চেষ্টা করব, চমস্কি হায়ারার্কির মধ্যে কি থাকে না থাকে। এটাকে চমস্কি হায়ারার্কিও বলা হয়, চমস্কি হায়ারার্কি। তো এই চমস্কি হায়ারার্কির মধ্যে মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজের একটা ক্লাসিফিকেশন বলতে পারো। তো যে ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্লাসিফিকেশনটা আমরা সেই ফর্মাল ল্যাঙ্গুয়েজের যে পাওয়ার বা জেনারেটিভ যে পাওয়ার তার উপরে বেস করে, তো নোয়াম চমস্কি 1956-এ সে একটা চমস্কি হায়ারার্কি ডেভেলপ করেছিল বা ক্লাসিফিকেশন করেছিল, কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজকে ক্লাসিফাই করেছিল অ্যাকচুয়ালি। তো তার উপর বেস করেই আমরা নোয়াম চমস্কি যে প্রপোজড করেছিল 1956-এ, তো সেখান থেকে আমরা গ্রামারকে 4টে টাইপে আমরা ডিভাইড করতে পারি। তো প্রত্যেকটা টাইপের কিছু না কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু কিছু রেস্ট্রিকটিভ কিছু নেচার আছে। আর যে 4টে টাইপের গ্রামারে আমরা এটাকে ডিভাইড করব আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজকে, তো সেখান থেকে আমরা তাদের রেসপেক্টিভ বা করসপন্ডিং ল্যাঙ্গুয়েজগুলোকেও আমরা জানতে পারবো। তাহলে চমস্কি হায়ারার্কির মধ্যে আমরা দেখব যে সেখানে নোয়াম চমস্কি 1956-এ গ্রামারকে 4টে টাইপে ডিভাইড করেছিল। সেই যে 4 টাইপসের যে গ্রামার, সেই 4 টাইপসের গ্রামারকে আমরা বেসিক্যালি এরকমভাবে ডিভাইড করতে পারি, দ্যাট ইজ আ টাইপ 0 গ্রামার, টাইপ 0, দেন টাইপ 1, টাইপ 2 আর হচ্ছে টাইপ 3। টাইপ 2 আর হচ্ছে টাইপ 3। তো গ্রামার মানেই সেখানে 4টে টাপেলের কনসেপ্ট আসবে, যেটা আমরা গ্রামার পড়তে গিয়ে যে 4টে টাপেল নিয়ে আমরা ডিসকাশন করি সবসময়, যে ভিএন, ভিটি, পি আর এস, সেই 4টে টাপেলের কনসেপ্ট কিন্তু এখানেও থাকবে। কিন্তু এই প্রত্যেকটা গ্রামার একে অপরের সাথে ডিফার করে তাদের প্রোডাকশন রুলসের ওপরে। ওকে, প্রোডাকশনগুলো যদি আমরা ডিফার করাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এই প্রোডাকশন রুলটা টাইপ 0-র প্রোডাকশন, এটা টাইপ 1-এর প্রোডাকশন, বা এটা টাইপ 2-এর প্রোডাকশন, বা এটা টাইপ 3-র প্রোডাকশন। তো এই যে আমি গ্রামারগুলোর নাম বললাম, ডিফারেন্ট টাইপের যে গ্রামার, টাইপ 0 যাকে আমরা বলি, তো এই গ্রামারটা হচ্ছে অনেকটা আনরেস্ট্রিক্টেড গ্রামার, মানে এর রেস্ট্রিকশন লেভেলটা সেরকমভাবে নেই। রেস্ট্রিক্টেড গ্রামার বলা হয় টাইপ 0-কে। এবার টাইপ 0 থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাবো, সেই ল্যাঙ্গুয়েজটার নাম আমরা মেনশন করব টাইপ 0 যখন পড়বো। টাইপ 1 যাকে আমরা বলি, দ্যাট ইজ আ কনটেক্সট সেন্সিটিভ গ্রামার, যেটা আমি আগেও বলেছি যে এই গ্রামারের যে টাইপগুলো, কনটেক্সট সেন্সিটিভ গ্রামার। আর থার্ড যাকে আমরা টাইপ 2 বলি, সেই টাইপ 2টা অলরেডি আমরা
পড়েছি কনটেক্সট ফ্রি গ্রামারের কনসেপ্ট আর প্রোডাকশন, সেটা আমরা কিন্তু পড়েছি। আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের রেসপেক্টে আমরা অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস চেক করেছি। তো সেটা কনটেক্সট ফ্রি গ্রামারটা কিন্তু আমাদের জানা, বা কনটেক্সট ফ্রি গ্রামারের যে প্রোডাকশন সেটাও কিন্তু আমাদের কাছে জানা, বা তাকে আমরা সিএফজি বলি। আর টাইপ 3 যে গ্রামার, টাইপ 3 গ্রামারকে আমরা রেগুলার গ্রামার হিসাবে আমরা ট্রিট করতে পারি। রেগুলার গ্রামার আমরা ফাইনাইট অটোমাটা নিয়ে কাজ করেছিলাম বা পড়েছি, তো সে কিন্তু রেগুলার গ্রামারকে নিয়ে সে কাজ করে। ওকে, তাহলে এই প্রত্যেকটা গ্রামার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যেকটা গ্রামারের কি প্রোডাকশন আছে, বা তার প্রোডাকশনের ফরম্যাটটা কি রকম, বা সিনট্যাক্সটা কি, বা তার প্রোডাকশন রুলটা কেমন দেখতে হয়, যাতে করে আমরা যে কোনো গ্রামার দেখলে বা যে কোনো গ্রামারের প্রোডাকশন দেখলে যাতে করে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যে এটা আমার কোন টাইপের গ্রামার। কারণ আমাকে প্রোডাকশন রুল থেকে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যেটা কোন টাইপের গ্রামার, তারপর সেই গ্রামারটা দিয়ে আমি কোন টাইপের ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবো সেটা আমরা ডিসাইড করতে পারি। আমি যদি ভাবি যে টাইপ ওয়ান যে গ্রামার হয়তো আমি আইডেন্টিফাই করলাম যেটা টাইপ ওয়ান গ্রামার, তাকে আমরা কনটেক্সট সেন্সিটিভ গ্রামার বলি, তাহলে এই গ্রামার থেকে আমি যে ল্যাঙ্গুয়েজগুলোকে তৈরি করব সেই ল্যাঙ্গুয়েজগুলো অবভিয়াসলি আমার কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হবে। বা কনটেক্সট ফ্রি গ্রামারের যে প্রোডাকশন রুল, সেই প্রোডাকশন রুলটাকে ফলো করে যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে তৈরি করি বা সেট অফ স্ট্রিংকে যদি আমরা জেনারেট করতে পারি, তো তাকেই তো ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর কারণ ল্যাঙ্গুয়েজ সবসময় গ্রামার থেকেই জেনারেট করা হয়, তো তখন আমি সেই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট করবো, তো সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি অবভিয়াসলি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বলবো। তো সেম কিন্তু আমার রেগুলার গ্রামারের ক্ষেত্রেও তাই। তো তারও কিছু প্রোডাকশন রুলস আছে, যে রুলসগুলোকে দেখে আমাকে বুঝতে হবে যে কোনটা কোন টাইপের গ্রামার। তো ফার্স্ট আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। প্রথমে আমরা টাইপ জিরোতে চলে আসি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের থিওরি অফ কম্পিউটেশনের মধ্যে, কারণ গ্রামার আইডেন্টিফিকেশন করাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা টাস্ক। ওকে, দ্যাট ইজ আ টাইপ জিরো গ্রামার। টাইপ জিরো গ্রামারকে নিয়ে ফার্স্ট আমরা ডিসকাশন করব। প্রত্যেকটা গ্রামারে আমরা তার রুলস দেখব, আর সেই গ্রামারটাকে কোন অটোমাটা অ্যাকসেপ্ট করতে পারে সেটা দেখব, আর তার সম্বন্ধে কিছু এক্সাম্পল দেখব। এটাই হচ্ছে আমাদের গ্রামার সম্বন্ধে জানা। তো যাকে আমরা টাইপ জিরো গ্রামার বলেছি। তো টাইপ জিরো গ্রামার বা আনরেস্ট্রিক্টেড গ্রামার, আর এই গ্রামারটা যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে তাকে বলা হয় রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। ওকে, টাইপ জিরো গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। টাইপ ওয়ানকে বলেছি কনটেক্সট সেন্সিটিভ গ্রামার, অর্থাৎ টাইপ ওয়ান যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে দ্যাট ইজ আ কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। টাইপ টু কনটেক্সট ফ্রি গ্রামার বলেছি। টাইপ টু গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আর টাইপ থ্রি গ্রামার, তাকে আমরা রেগুলার গ্রামার বলেছি। টাইপ থ্রি গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সেটা আমি কিন্তু রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজগুলো কথাগুলো আমি এখানে বলে রাখলাম। আমি যদি না লিখি তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আমরা গ্রামারের যখন যখন আমরা ডেফিনেশন পড়েছিলাম, আমরা সবাই দেখেছি যে গ্রামার বেসিক্যালি কনসিস্ট হয় চারটে টাপল নিয়ে। একটা হচ্ছে ভিএন, একটা হচ্ছে ভিটি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এস। ওকে, যাকে আমরা ভিটি বলি তাকে অনেক সময় বলা হয় সামেশন। ওকে, যাকে আমরা ভিএন বলি তাকেই বলা, ভিএন মানে হচ্ছে নন টার্মিনাল, মানে হচ্ছে ভেরিয়েবলস, আর টি মানে হচ্ছে টার্মিনালস বা সামেশন বলতে পারি। পিটা হচ্ছে প্রোডাকশন রুল, আর এসটা হচ্ছে আমার স্টার্ট সিম্বল, যেখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করা স্টার্ট করবো। দ্যাট ইজ আ স্টার্ট সিম্বল। এটা গ্রামারের একটা জেনারেল ডেফিনেশনের মধ্যে, এটা আমরা অলরেডি পড়েছি। আর এই টাইপ জিরো গ্রামারের আরেকটা নাম আছে। এই গ্রামারটাকে আবার অনেক সময় বলা হয় ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। এই গ্রামারটাকে আবার আরেকটা নামে ডাকা হয়, তার নামটা হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। ওকে, জাস্ট নামটা আমরা জেনে রাখবো যেটাকে ফ্রেজ স্ট্রাকচার গ্রামার বলা হয়। তো এই টাইপ জিরো গ্রামারের তার কোনো রেস্ট্রিকশন নেই। আমি একটু বলেছিলাম আনরেস্ট্রিক্টেড গ্রামার, কিন্তু তাহলে ডাজ নট হ্যাভ বা উইদাউট এনি রেস্ট্রিকশন, এর কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই এই গ্রামারটার। উইদাউট এনি রেস্ট্রিকশন, যেটা আমরা গ্রামারটাকে দেখলেই আমরা বুঝতে পারবো যে এর কেন এটাকে বলা হচ্ছে যে এর কোনো রেস্ট্রিকশন নেই। মানে আমার যত গ্রামার আছে, all the grammar we have considered a type 0 grammar. তুমি যে কোনো গ্রামারকে তুমি টাইপ 0 গ্রামারে তুমি মানে গ্রামার হিসেবে তুমি কনসিডার করতে পারো, কারণ যেহেতু এর কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, মানে আমার উইদাউট এনি রেস্ট্রিকশন, কিসের উপরে রেস্ট্রিকশন নেই না, অন প্রোডাকশন রুল। প্রোডাকশন রুলস এর উপরে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। তুমি যে কোনো প্রোডাকশন লেখো না কেন, সেই প্রোডাকশনটা কিন্তু তোমার টাইপ 0তে কিন্তু সেটা যাবেই। ওকে, যেহেতু তার কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে আমরা এর প্রোডাকশনের ফর্মটা কিরকম ভাবে দেখাতে পারবো, বা এর রুলসটা কিভাবে দেখবো, গ্রামারের রুলস বা প্রোডাকশনের ফর্মস। তার রুলসটা হচ্ছে, আমি যদি রুলসটা যদি এরকম ভাবে লিখি, আলফা টু বিটা, এটা আমাদের প্রোডাকশন লেখার ফর্ম।
আলফা টু বিটা, লেফট হ্যান্ড সাইডে একটা আমাদের কম্পোনেন্ট থাকে, রাইট হ্যান্ড সাইডে একটা কম্পোনেন্ট থাকে, বা সেটা সিম্বল বলতে পারি বা যা খুশি বলতে পারি। তাহলে এখানে এই যে আলফা টু বিটা বললাম, যেখানে হোয়ার আলফা অ্যান্ড বিটা, আমাকে তো আলফা বিটাকে আমাকে ডিফাইন করতে হবে যে আলফা বিটাটা কি। আলফা আর বিটা আর এনি স্ট্রিং অফ, এবার স্ট্রিং মানেই তোমাকে বলতে হবে স্ট্রিংটা কি দিয়ে তৈরি হচ্ছে, স্যার টার্মিনাল দিয়ে তৈরি হচ্ছে না নন টার্মিনাল দিয়ে তৈরি হচ্ছে। আমি তার জন্য পুরোপুরি এখানে ডিফাইন করে দিচ্ছি যে হয় আলফা অ্যান্ড বিটা আর স্ট্রিং অফ টার্মিনালস অ্যান্ড নন টার্মিনালস তো আমাদের কিছু বাকি থাকলো না বলতে, যে আমি এখানে আলফা টু বিটা একটা প্রোডাকশন নিয়েছি, সেই প্রোডাকশনে আমি বলে দিয়েছি যে আলফা বিটাটা হচ্ছে আমার এনি স্ট্রিং অফ টার্মিনাল অ্যান্ড নন টার্মিনাল। আলফা বিটা আমার যে কোনো স্ট্রিং হতে পারে, সেটা টার্মিনাল বা টার্মিনাল এবং নন টার্মিনাল দিয়ে কনসিস্ট হতে পারে। ওকে, কনসিস্ট হতে পারে, কিন্তু এর সাথে সাথে আরেকটা রেস্ট্রিকশন বলা আছে, সেটা বলা আছে যে আলফা নট ইকুয়ালস টু ইপসাইলন। আলফা কিন্তু কোনো সময় ইপসাইলন যেন না হয়। ওকে, আমি মানে লেফট হ্যান্ড সাইড প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যদি তোমার ইপসাইলন হয়ে যায়, তাহলে সেই প্রোডাকশনটা কোনো মানে বোঝায়? কোনো মানে বোঝায় না। ওকে, তাহলে আলফা নট ইকুয়ালস টু ইপসাইলন আমরা এটা বলতে পারি। তাহলে এই টাইপের যদি আমরা গ্রামার, যা কিছু গ্রামার আমরা দেখবো, সেই গ্রামারটাকে আমরা সবই বলতে পারি টাইপ জিরো গ্রামার। এই প্রোডাকশনটাকে ফলো করে তোমার যে গ্রামারগুলো তৈরি হয়, তাকে আমি সবই বলতে পারি টাইপ জিরো গ্রামার। এবার এই টাইপ জিরো গ্রামারে আমি আরেকটা ফর্ম দেখাচ্ছি, আমি এখানে আরেকটা ফর্ম দেখাচ্ছি যে থিটা এ, এই সিম্বলটা কি নাম জানো? এটা ড্র করলাম এখনই। হ্যাঁ, স্যার সাই। সাই। ওকে, সাই। তাহলে দেখো আমি একটা প্রোডাকশন লিখেছি যে থিটা এ সাই টু থিটা আলফা সাই। ওকে, তার মানে দেখো আমি ভাবছি যে এটাকে আর আলফাটাকে কনসিডার করছি। তুমি এটাকে ভাবো আলফা টু বিটা, দেখো সেম হচ্ছে না, আলফা টু বিটা বলেছি। এবার দেখো এই থিটাটা হচ্ছে তোমার লেফট কনটেক্সট, সাইটা হচ্ছে তোমার রাইট কনটেক্সট। এটা তোমার লেফট কনটেক্সট, এটা তোমার হচ্ছে রাইট কনটেক্সট। তাহলে এরকমও কিন্তু ফর্ম হতে পারে আমার টাইপ জিরো গ্রামারে, যেখানে হয় আমি এখানে মেনশন করে দিচ্ছি, দেখো আমি এই ফর্মে কিন্তু লিখতে পারি হয় এ ইজ আ ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর থিটাটা হচ্ছে, বা ফাই, থিটা না বলে আমি এখানে ফাই বলবো, থিটা বলবো কেন, ফাই বলবো। তো ফাইটা হচ্ছে আমার, এটাকে বলা হয় লেফট কনটেক্সট। লেফট কনটেক্সটে আমার কিছু স্ট্রিং থাকতে পারে, আর সাইটাকে বলছি আমরা রাইট কনটেক্সট। সাইটাকে বলছি আমি রাইট কনটেক্সট। এবার একটা এক্সাম্পল দেখাই, খুব ছোট্ট একটা এক্সাম্পল দেখো, যে এই প্রোডাকশনটাকে ফলো করে যদি আমি এরকম একটা প্রোডাকশন যদি লিখি যে এ বি, ক্যাপিটাল এ, বি সি ডি টু এ বি, ক্যাপিটাল এ বি, তারপরে লিখলাম বিসিডি। আমি দেখো কিন্তু এখানে পুরোপুরি ভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি যে আমার এখানে এ কোনটা, আমার এখানে আলফা কোনটা, পারছি না? আমার এ কোনটা, আলফা কোনটা, কোনটা আমার লেফট কনটেক্সট আর কোনটা আমার রাইট কনটেক্সট বুঝতে পারছি। তাহলে দেখো এই পোর্শনটা হচ্ছে লেফট কনটেক্সট, এটা এ বিটা হচ্ছে লেফট কনটেক্সট, আর দেখো বিসিডিটা হচ্ছে রাইট কনটেক্সট। আবার দেখো এখানে তোমার দেখো তার মানে তো এই লেফট কনটেক্সট, এই লেফট কনটেক্সট তোমার তো সেম হওয়ার কথা, দেখো সেমই তো হয়েছে। দেখো এটা লেফট কনটেক্সট, এটা দেখো তোমার রাইট কনটেক্সট। ওকে, আমি এটাকে বলতে পারি আলফা, আর এটাকে দেখো বলতে, এটা তোমার এ তো অলরেডি দেওয়াই আছে। তাহলে এটা এখানে কিন্তু দেখো, এটা কিন্তু মেনশন করে দিচ্ছে এটা কিন্তু ভেরিয়েবল বা নন টার্মিনাল, এটা কিন্তু ভেরিয়েবল বা নন টার্মিনাল। তাহলে এরকম ফর্মে যদি আমার কোনো গ্রামার থাকে, তখন সেই গ্রামারটাকে আমি বলতে পারি যে সেই গ্রামারটা হচ্ছে আমার টাইপ জিরো গ্রামারের আন্ডারে আছে। আর টাইপ জিরো গ্রামার থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারি, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে এরকম টাইপের আমি যে কোনো এক্সাম্পল নিতে পারি, আমি এরকম টাইপের যে কোনো এক্সাম্পল। আবার তুমি যদি ভাবো যে এটাকে, তুমি যদি ভাবো যে আলফা টু বিটা ফর্মে তুমি রিপ্রেজেন্ট করবে, তাও করতে পারো। আমি এখানে বলেছি আলফা এন্ড বিটা আর এনি স্ট্রিং অফ টার্মিনাল এন্ড নন টার্মিনাল। তুমি যদি সবটাকে যদি তুমি আলফা ভাবো, তাতে কোনো ভুল নেই। তুমি সবটাকে যদি এখানে আলফা ভাবো, তার মধ্যে দেখো তোমার দেখো
টার্মিনাল, নন টার্মিনাল দেখো সবই আছে। আর তুমি পুরোটাকে যদি রাইট হ্যান্ড সাইডের সবটাকে যদি তুমি যদি বিটা ভাবো, তাতেও কোনো ভুল নেই। তা দেখো পুরোটা কিন্তু এখানে আমার টার্মিনাল অ্যান্ড নন টার্মিনাল আছে। অতএব আমি এটাকে আলফা টু বিটা এই ফর্মেও তো ভাবতে পারি, এটাও তো পসিবল। ঠিক আছে, দ্যাট ইজ আর উইদাউট এনি রেস্ট্রিকশন, মানে আমার লেফট হ্যান্ড সাইডে যত খুশি টার্মিনাল নন টার্মিনাল থাকতে পারে, আমার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু নন টার্মিনাল টার্মিনাল থাকতে পারে। সেই ধরনের যে গ্রামারকে আমরা বলছি ফেজ স্ট্রাকচার গ্রামার বা টাইপ জিরো গ্রামার, বা উইদাউট এনি রেস্ট্রিকশন বা উইদাউট এনি রেস্ট্রিকশন গ্রামার বা আনরেস্ট্রিক্টেড গ্রামার, এক কথায় বলতে গেলে আনরেস্ট্রিক্টেড গ্রামার। আর এই গ্রামার থেকে, টাইপ জিরো গ্রামার থেকে যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করা যায়, এই টাইপ জিরো গ্রামার থেকে যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করা যায়, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা আসবো। এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা টাইপ জিরো গ্রামার এখনো কমপ্লিট হয়নি। এবার এই গ্রামারটাকে আমার অ্যাকসেপ্ট করতে পারে কে? কোন অটোমাটা আমার এই গ্রামারটাকে অ্যাকসেপ্ট করে? আমি পাশে এখানে লিখে রাখছি, অ্যাকসেপ্টেড বাই। এই টাইপ জিরো গ্রামারকে অ্যাকসেপ্ট করতে পারে যে অটোমাটা বা যে মেশিন, সেই মেশিনটার নাম হচ্ছে টিউরিং মেশিন। সেই মেশিনটার নাম হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন কিন্তু টাইপ জিরো গ্রামারকে নিয়ে কাজ করে। দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই। এতগুলো করে পয়েন্ট আমরা কিন্তু প্রতিটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। ওকে, এতগুলো করে পয়েন্ট কিন্তু আমরা প্রতিটা ল্যাঙ্গুয়েজে, আমরা এই টাইপ জিরোর ক্ষেত্রে আমরা যতগুলো পয়েন্ট দেখেছি, এই সেম পয়েন্টগুলোকে নিয়ে আমি বাকি তিনটে যে আমাদের টাইপ আছে, সেই তিনটে টাইপ নিয়ে আমরা কিন্তু সেম টাইপের এই সেম পয়েন্টগুলোকে নিয়ে ডিসকাশন করবো। শুধুমাত্র আমার রুলসটা চেঞ্জ হবে, এক্সাম্পল চেঞ্জ হবে তার রেসপেক্টে। ওকে, তো এটাকে আমরা টাইপ জিরো বলতে পারি। সবাই বুঝতে পারলাম টাইপ জিরো গ্রামার বা টাইপ জিরো প্রোডাকশন? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আ প্রোডাকশন উইদাউট এনি রেস্ট্রিকশন ইজ কল্ড আ টাইপ জিরো প্রোডাকশন। এক কথায় বলতে গেলে যদি আমরা ডেফিনেশন বলার চেষ্টা করি, আমরা তখন বলতে পারবো যে আ প্রোডাকশন উইদাউট এনি restriction is called a type 0 production. আর এই টাইপ 0 প্রোডাকশন ফলো করে যে গ্রামার তৈরি করা যায়, তাকেই তো বলা হয় টাইপ 0 গ্রামার। ওকে, কল্ড আ টাইপ 0 প্রোডাকশন। আমি এখানে অফ লিখে দিয়েছি, টাইপ 0 প্রোডাকশন। ঠিক আছে, ঠিক আছে। এবার টাইপ 1 এ আসবো। টাইপ 0 টাইপ 1 এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। টাইপ 0 টাইপ 1 এর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। আমি টাইপ 1 টা দেখলেই বুঝতে পারবে যে টাইপ 0 আর টাইপ 1 এর মধ্যে কি সিমিলারিটি রয়েছে বা কি ডিসিমিলারিটি রয়েছে। তো যাকে আমরা টাইপ 1 গ্রামার বলি, তো তাকে আমি আবার বলেছিলাম যে এই গ্রামারটাকে আমি আবার বলেছিলাম কনটেক্সট সেনসিটিভ গ্রামার, তাই না? তো সিএসজি বা কনটেক্সট সেনসিটিভ গ্রামার, কনটেক্সট সেনসিটিভ গ্রামার, এটাকে আমরা কনটেক্সট সেনসিটিভ গ্রামারের সাথে আমরা তুলনা করেছিলাম বা বলেছিলাম। এবার আমি এই গ্রামারের রুলসটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। টাইপ 1 গ্রামারের যে রুলসটা হচ্ছে যে একটা গ্রামারকে আমি টাইপ 1 গ্রামার বলবো বা কনটেক্সট সেনসিটিভ গ্রামার বলবো। কনটেক্সট সেনসিটিভ মানে হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট। ওকে, কনটেক্সট সেনসিটিভ আর কনটেক্সট ডিপেন্ডেন্ট কিন্তু সেম। তো যার সমস্ত প্রোডাকশনগুলি যদি আমার টাইপ 1 প্রোডাকশন হয়, তখন সেই গ্রামারটাকে আমরা টাইপ 1 গ্রামার আমরা বলতে পারি। তো এবার টাইপ 1 গ্রামারের তাহলে প্রোডাকশনটা কিরকম ফর্মে আমরা লিখতে পারি? না, আমি এখানে তার যে ফর্মটা দেখো লিখছি, আলফা এ বিটা টু আলফা, তুমি এটাকে গামা ভাবতে পারো বা ওয়াই ভাবতে পারো, যা খুশি, বিটা। ওকে, যেখানে এটা হচ্ছে এ ইজ দ্য নন টার্মিনাল
এটা আমার নন টার্মিনাল, ওকে। আর এই দেখো তুমি ওয়াই বলছি বা গামা বলছি, তুমি ওয়াই হিসাবে ট্রিট করতে পারো, গামা হিসাবে ট্রিট করতে পারো। এইটা নট ইকুয়ালস টু ইপসাইলন। আর একটা বলে দেওয়া আছে, তার মানে দ্যাট ইজ লেন্থ অফ RHS, মানে এই রাইট হ্যান্ড সাইডের লেন্থের কথা বলছি, গ্রেটার দেন অর ইকুয়ালস টু লেন্থ অফ LHS। তাহলে এই প্রোডাকশনটা দেখে তোমরা কি বুঝলে বলো? আমি যে প্রোডাকশনের রুলসটা লিখেছি টাইপ 1 এর, এই টাইপ 1 এর প্রোডাকশনের রুলসটা দেখে তোমরা কি বুঝলে? স্যার এ হচ্ছে নন টার্মিনাল হবে, আর রাইট হ্যান্ড সাইডে যে প্রোডাকশনটা আছে মানে যেটা আছে সেটা লেফট হ্যান্ড সাইডের থেকে বড় এবং ইকুয়াল হবে। বড় কি হবে? তার লেন্থটা বড় হবে, বেশি লেন্থটা হবে, বড় হবে। বা সমান হবে। ওকে, তাহলে আহ, তাহলে আগের প্রোডাকশনের সাথে এই প্রোডাকশনটা কিছু সিমিলারিটি রয়েছে। আগের প্রোডাকশনের সাথে এই প্রোডাকশনটা কিছু সিমিলারিটি রয়েছে। হ্যাঁ স্যার, কিরকম সিমিলারিটি রয়েছে? ওখানেও লেফটের পার্টের আলফাটা আর রাইটের আলফাটা সেম ছিল, এখানেও সেটা সেম। হুম। আর আর ওখানে আমি যেটা আরেকটা বলেছিলাম, দেখো ওখানে যে আলফা নট ইকুয়ালস টু ইপসাইলন, এটা আমি ওখানে মেনশন করেছি। আর এখানে আমি বলছি যে এই যে ওয়াই নিয়েছি, বা তুমি এখানে গামাও ভাবতে পারো, এটাকে ওয়াই ভাবো, সব থেকে বেস্ট হচ্ছে ওয়াই নট ইকুয়ালস টু ইপসাইলন। ওকে, তাহলে আমি এক্সাম্পলে আসছি, আমি একটা এক্সাম্পল আসছি। ধরে নাও এরকম যদি আমার একটা প্রোডাকশন থাকে, আমি আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাকে আমি এখানে কনসিডার করব, যে এ ক্যাপিটাল এ BCD টু ABC, সেরকম নয়, একটু চেঞ্জ করলাম এখানে, DBCD। ওকে, আমি এটার নিচে একটা আন্ডারস্কোর দিচ্ছি, আর এখানে BCD র নিচে একটা আন্ডারস্কোর দিচ্ছি। এটাকে আমরা টাইপ 1 প্রোডাকশন বলতে পারি। এটাকে আমি টাইপ 1 প্রোডাকশন বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এই প্রোডাকশনটা দেখো অনেকটা আমার এরকম প্রোডাকশন, তো ফাই এ সাই টু আলফা সাই, দেখো সেম টাইপের তো প্রোডাকশনটা, অনেকটা দেখো সিমিলার টাইপের। কিন্তু এখানে আলফা নট ইকুয়ালস টু নাল বা ইপসাইলন লিখতে, আমি নালটা এইভাবে লিখছি, নাল বা ইপসাইলন তুমি এইভাবে লিখতে পারো। তবে এরকম ফর্মে তোমার এটাকে দেখাতে পারি। তাহলে আমার এই যে প্রোডাকশনটা লিখেছি, এখানে প্রোডাকশনটার মধ্যে দেখো এটা হচ্ছে আমার লেফট কনটেক্সট, BCD দেখো আমার হচ্ছে রাইট কনটেক্সট, BCD দেখো আমার রাইট কনটেক্সট। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে যে প্রোডাকশনের যে মানে প্রোডাকশনটা রয়েছে, তার তাহলে লেফট কনটেক্সট কোনটাকে ভাববো? অবভিয়াসলি এটা আমার লেফট কনটেক্সট। আর এখানে দেখো BCD হচ্ছে আমার রাইট কনটেক্সট। আর তুমি এখানে তাহলে আলফা কোনটা ভাববে? তাহলে এখানে দেখো আলফা মানে আমি ধরতে পারি যে আলফাটা হচ্ছে, এখানে আলফা টেন্স টু, আমি বলতে পারি BCD, এটাকে আমি আলফা বলতে পারি, তাই তো? তাহলে আমাকে এই ফর্মটা আমাকে মেনটেন করতে হবে। আর তুমি একটু দেখো তো লেন্থ অফ দ্য রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডের দেখো লেন্থ
কটা, তার মধ্যে কতগুলো তোমার সিম্বল রয়েছে দেখো 7টা। তাহলে লেন্থ অফ দ্য রাইট হ্যান্ড সাইড RHS 7 গ্রেটার দেন অর ইকুয়ালস টু লেন্থ অফ LHS, দেখো 3 2 5 ম্যাচ করছে। আলফা নট ইকুয়ালস টু নাল, আমার এখানে যদি আমি আলফা, আলফা মানে হচ্ছে BCD, এটা কিন্তু কোনো সময় নাল হতে পারবে না, এটা কিন্তু কোনো সময় নাল হতে পারবে না। ওকে, আর এই যে এটা, তাহলে এখানে দেখো সেই এটা, এই যে সেই এটা, দেখো এটা কিন্তু হচ্ছে এ ইজ দ্য নন টার্মিনাল, দেখো এখানে এটা তোমার নন টার্মিনাল, ক্যাপসে লিখেছি। তাহলে এই প্রোডাকশনটাকে ফলো করলে আমরা এটাকে আমরা টাইপ 1 প্রোডাকশন বলতে পারি। এবার আমি তোমাকে যদি বলি যে এই প্রোডাকশনটা আমাকে বলো তো, এটা আমি এক্সাম্পল যদি 1 বলি, আমি একটা এক্সাম্পল 2 নিচ্ছি, এই প্রোডাকশনটা আমার টাইপ 1 প্রোডাকশন কিনা তোমরা একটু আমাকে বলবে। আমি যদি তোমার এরকম একটা প্রোডাকশন লিখতাম যে AB টু ক্যাপিটাল A স্মল b ক্যাপিটাল B স্মল c, এই প্রোডাকশনটা কি টাইপের প্রোডাকশন? এটাকে আমি টাইপ 1 বলতে পারবো? যদি বলতে পারি কেন? যদি বলতে পারি সেটা কেন? এটা কি আমার এই ফর্মে আছে? এই ফর্মে আছে টাইপ 1 এর যে প্রোডাকশনের ফর্ম, সেই ফর্মে আছে? এর কি লেফট কনটেক্সট রাইট কনটেক্সট আছে? বা আমি এটাকে এই ফর্মে লিখতে পারবো, ফাই এ সাই টু ফাই আলফা সাই, এই ফর্মে লিখতে পারবো? এটাকে আমি কি টাইপ 1 প্রোডাকশন বলতে পারবো? একটু আমাকে বলো দেখি, এটাকে আমি টাইপ 1 প্রোডাকশন বলতে পারি কিনা? এটাকে আমি টাইপ 1 প্রোডাকশন বলতে পারি। কেন? কেন বলতে পারি? তোমরা খুঁজছো কিন্তু এখানে যে তুমি কাকে এ ধরবে, কাকে এ মানে যে সবসময় যে আমার এটাই এ হবে তার কোনো মানে নেই। আমি তো বিটাকেও তো এ ধরতে পারি, আমার তো এ মানে হচ্ছে নন টার্মিনাল, সিম্বল স্পেসিফিক তো নয়, আমার নন টার্মিনাল হতে হবে। আমি বিটাকে ধরলাম সেই নন টার্মিনালটা, আমি লেফট কনটেক্সট ধরলাম, এটাকে ধরলাম লেফট কনটেক্সট, হতেই পারে। আর আমি এখানে রাইট হ্যান্ড সাইডে আমি দেখো এই স্মল বি ক্যাপিটাল বি আর স্মল এই ক্যাপিটাল সিটাকে, এটা ক্যাপিটাল সি না, এটা স্মল সি, এই স্মল সিটাকে আমি তোমার ধরছি আমার এই আলফার সাথে কম্পেয়ার করছি, এটাকে আমি ধরছি আলফা। তারপরে দেখো লেফট কনটেক্সট, দেখো তোমার এ যেমন লেফট কনটেক্সট এখানে ছিল, এখানে দেখো লেফট কনটেক্সট আছে। তাহলে এবার প্রশ্ন হবে তার মানে রাইট কনটেক্সটটা কত? লেফট হ্যান্ড সাইডে রাইট কনটেক্সট কত, আর আমার রাইট হ্যান্ড সাইডেরই বা রাইট কনটেক্সট কত? সেটা কি হতে পারে? আমার রাইট কনটেক্সটটা নাল হতে পারে না? রাইট কনটেক্সটটা নাল হতে পারে না আমার? তাহলে এখানে রাইট কনটেক্সটটা হচ্ছে নাল। তাহলে এটাকে আমরা টাইপ 1 গ্রামারের সাথে মানে আমরা কনসিডার টাইপ 1 গ্রামার হিসেবে কনসিডার করতে পারি তো? এবার বলো এটাকে পারি কিনা? এবার তো পারছি, কারণ এখানে হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমার বি, তাই না? আর এখানে আমার আলফাটা হচ্ছে স্মল বি ক্যাপিটাল বি স্মল সি, তো বলতেই পারি আমি এটাকে, তাই না? দেখো বলতে পারি। আর লেন্থ অফ দ্য রাইট হ্যান্ড সাইড গ্রেটার দেন অর ইকুয়ালস টু লেন্থ অফ দ্য LHS, সেটাও আমার স্যাটিসফাই করছে, অথবা আমি এই গ্রামারটাকে আমি বলতেই পারি, যেটাও কিন্তু টাইপ 1 গ্রামার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টাইপ 1। এবার টাইপ 1 এর এই গ্রামারটাকে অ্যাকসেপ্ট করতে পারে কে? না, এই গ্রামারটাকে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্টেড বাই LBA বলে একটা অটোমাটা আছে, যাকে বলা হয় লিনিয়ার বাউন্ডেড অটোমেশন বা অটোমাটা। ওকে, তাকে অ্যাকসেপ্ট করতে পারে লিনিয়ার বাউন্ডেড অটোমেশন বা অটোমাটা। ঠিক আছে, আর এই গ্রামার থেকে যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট করা যায়, এই গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারে, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যা বাকে আমরা বলি CSL। আমরা CSL নিয়ে আমরা পড়বো, CSL এর স্পেসিফিক আমরা CSL নিয়ে আমরা স্টাডি করব, কনটেক্সট সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই হচ্ছে টাইপ 1। এরপর আমরা টাইপ 2 আর টাইপ 3টা খুব ইন্টারেস্টিং, কারণ টাইপ 2টা অলরেডি আমরা কনটেক্সট ফ্রি গ্রামার পড়তে গিয়ে আমরা টাইপ 2 পড়েছি। টাইপ 2 মানে টাইপ 2 এর যে
প্রোডাকশন ফর্মটা সেটা আমরা সবাই দেখেছি যারা আমরা ক্লাস করেছি। তো আমরা এখন টাইপ 2টাকে নিয়ে আমরা স্টাডি করব। খুব মোর ইম্পর্টেন্ট, আমরা সেখানে অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস চেক করতে আমরা টাইপ 2টাকে নিয়ে আমরা কাজ করেছি বা টাইপ 2কে নিয়ে আমরা পড়েছি। তো যাকে টাইপ 2 গ্রামার বলা হয় তাকে আবার বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামার। ওকে, কনটেক্সট ফ্রি গ্রামার। পরীক্ষায় কিছু তোমাকে গ্রামারের প্রোডাকশন দিয়ে বলবে যে আইডেন্টিফাই টাইপ 0, টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন গ্রামারটা কোন টাইপের আন্ডারে পড়ে। এটা অবভিয়াস, এটা একটা কনটেক্সট ফ্রি গ্রামার। তাহলে এই কনটেক্সট ফ্রি গ্রামার যদি হয় টাইপ 2, তাহলে সেই গ্রামারটার আমাকে রুলসটা জানতে হবে। কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস কি? রুলস বলো দেখি আমাকে। আমরা তো কনটেক্সট ফ্রি গ্রামার পড়ে এসেছি। কনটেক্সট ফ্রি গ্রামারের রুলসটা কি বলেছে? আমি কনটেক্সট ফ্রি গ্রামার শুরু করেই আমি কিন্তু ফার্স্টে রুলসটা বলেছি, তার প্রোডাকশন ফর্মটা বলেছি, তারপর দিয়ে আমি শুরু করেছি। তারপর তো ডিফারেন্ট টাইপে আমরা এসছি। কার রুলসটা মনে আছে? যে রুলসটা আমি বলেছিলাম সেই রুলসটাই বলতে হবে। A to alpha, A to alpha এরকম একটা ফর্ম দেখেছিলাম না আমি, A to alpha। আমি সেখানে মেনশনও করেছিলাম হোয়ার, আমি এরকম ভাবে মেনশনও করেছিলাম যে হোয়ার A belongs to V of n মানে নন টার্মিনাল and alpha belongs to Vn ইউনিয়ন সামেশন মানে হচ্ছে ভিটি বা সামেশন লিখতে পারি তার ক্লিন ক্লোজার। তার মানে আমার এলএইচএস এ কি দেখো কোনো লেফট বা রাইট কনটেক্সট নেই, তাহলে এই প্রোডাকশন রুলসটা মানে আমার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র নন টার্মিনাল থাকবে আর রাইট হ্যান্ড সাইডে আমার টার্মিনাল, নন টার্মিনাল, নাল সবই থাকতে পারে, তাদের কম্বিনেশন থাকতে পারে। সেই যে ফর্মটা তাকে আমি বলছি টাইপ 2 গ্রামারের রুলস বা টাইপ 2 ফর্ম। তাহলে এই টাইপ 2 ফর্মসটা ফলো করে আমরা কিন্তু নিজেরাই কিন্তু এক্সাম্পল আমরা কনসিডার করে নিতে পারি, নিজের মনে মনেই কিন্তু আমরা এক্সাম্পল কনসিডার করতে পারবো এই ফর্মটাকে মেনটেন করে বা ফর্মটাকে মাথায় রেখে। তাহলে আমি এখানে দেখো এই ফর্মটাকে মেনটেন করে যদি আমি এরকম ভাবে কিছু এক্সাম্পল নিই যে S2 ক্যাপিটাল A স্মল a, দেখো এটাকে আমি A to আলফা ফর্মে বলতে পারি, কারণ এখানে এটা হচ্ছে S, দ্যাট ইজ আ নন টার্মিনাল, আর ক্যাপিটাল A স্মল a, তা দেখো এই রাইট হ্যান্ড সাইডে তো আলফা, আলফা তো হতে পারে আমার Vn ইউনিয়ন সামেশন, Vn এর মধ্যে আমি আমার নন টার্মিনাল আছে আর সামেশনের মধ্যে আমার টার্মিনাল আছে, তাদের মধ্যে ইউনিয়ন, তাহলে এখানে এটা হচ্ছে নন টার্মিনাল আর স্মল এটা হচ্ছে আমার টার্মিনাল। এটা একটা প্রোডাকশন হতে পারে আমার টাইপ 2 প্রোডাকশন। আমি এখানে টাইপ 2 এর মধ্যে বলতে পারি ক্যাপিটাল A টু স্মল a, বাঁ দিকটা হচ্ছে নন টার্মিনাল, দেখো ডান দিকটা আমার টার্মিনাল। আমি না নিতেই পারি, আমি এখানে ইউনিয়ন বলেছি, আমি এখানে টার্মিনাল নন টার্মিনাল আমি কম্বাইন না করতেই পারি, আমি যে কোনো একটা টার্মিনাল বা নন টার্মিনালকে আমি নিতেই পারি। তো এটাও আমার টাইপ 2 গ্রামারের মধ্যে পড়ছে। আবার যদি আমি এরকম ভাবে যদি ধরো না তোমার যদি এটা কোনো ফর্ম নি টাইপ 2 গ্রামারের যে B2 ABC স্মল abc, সেটা দেখো টাইপ 2 এর মধ্যে পড়ছে। আবার যদি আমি তোমার এটা একটা ফর্ম নিই যে A2 নাল, সেটাও কিন্তু ভ্যালিড, কারণ দেখো আমার ডান দিকে দেখো আলফা, আলফা কিন্তু বিলং করতে পারে, তা দেখো ক্লোজার আছে এখানে ক্লিন ক্লোজার, মানে এখানে কিন্তু নালও হতে পারে। বা আমি লিখতে পারি S2 নাল, আমি যদি এসটাকে ভাবি A তাহলে S2 নালও হতে পারে, এক্সেট্রা। এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা নিজেরাই কনসিডার করতে পারবো যে যার লেফট হ্যান্ড সাইডে নন টার্মিনাল থাকে আর রাইট হ্যান্ড সাইডে আমার টার্মিনাল, নন টার্মিনাল তাদের কম্বিনেশন বা নাল থাকতে পারে, সেই গ্রামারের যে ফর্ম তাকে আমি বলছি টাইপ 2 গ্রামার। ওকে, তাকে আমি বলছি টাইপ 2 গ্রামার। তাহলে এই টাইপ 2 গ্রামারকে অ্যাকসেপ্ট করতে পারে যে অ্যাকসেপ্টেড বাই পুশ ডাউন অটোমাটা, এটাকে অ্যাকসেপ্ট করে পুশ ডাউন অটোমাটা। আর এই গ্রামার থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করতে পারি বা বলতে পারি যে দ্য ল্যাঙ্গুয়েজ জেনারেটেড বাই টাইপ 2 গ্রামার বা কনটেক্সট ফ্রি গ্রামার ইজ নোন অ্যাজ কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ওকে, সব থেকে সহজ মানে যার প্রোডাকশন ফর্ম, তাহলে সেক্ষেত্রে টাইপ 2 গ্রামার যেহেতু তোমার পুশ ডাউন অটোমাটার মধ্যে আমার কাজে লাগে,
তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্ট্যাক মেনটেন করতে হবে, একটা মেমোরি দরকার, কারণ পুশ ডাউন অটোমেটিক কিন্তু একটা মেমোরি সেখানে দরকার। আর মেমোরি মানেই আমরা এখানে স্ট্যাক মেমোরি ব্যবহার করব, আমরা এখানে স্ট্যাক মেমোরি আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি তোমাকে বললাম যে একটা ল্যাঙ্গুয়েজ বলছি, ধরে নাও a to the power n b to the power n such that n greater than or equals to 0। তাহলে n এর মান যদি আমরা 0 নিই, তাহলে আমার এখান থেকে যে স্ট্রিংটা জেনারেট হবে, তাহলে এই ল্যাঙ্গুয়েজ থেকে যদি একটা এল বলি, আমি একটা ল্যাঙ্গুয়েজ বলি, এটা কিন্তু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে দেখো এই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ থেকে আমি তোমার যে যে স্ট্রিংগুলোকে জেনারেট করতে পারি, আমি এখান থেকে যদি তোমার এনটাকে যদি তোমার 0 নিই, তাহলে আমি এখান থেকে তোমার এবি জেনারেট করতে পারবো, এটা স্ট্রিং। এনটাকে যদি আমরা এন যদি তোমার 0 নিই, তাহলে আমি এখান থেকে এবি আসবে না কি আসবে বলো, আমি এখানে ভুল লিখেছি। এন যদি তোমার 0 নিই, তাহলে আমরা এখান থেকে কি জেনারেট করতে পারবো যদি এনটা আমার নাল 0? নাল। ওকে, নাল তো এখানে নাল নাল লিখবো না এমটি স্ট্রিং লিখবো? এমটি এমটি স্ট্রিং। আর এন যদি তোমার 1 হয়, তখন দেখো a to the power 1 b to the power 1, তখন কিন্তু আসবে আমাদের ab। ওকে, আবার দেখো এন যখন 2 হবে, তখন দেখো তোমার এখানে আসবে তোমার ডাবল এ ডাবল বি, এইরকম স্ট্রিং জেনারেট হবে, তাই তো। তাহলে এই ধরনের স্ট্রিংগুলোকে যখন আমাকে মানে জেনারেট করতে হয়, তার মানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটার দরকার পড়ে, একটা মেমোরির দরকার পড়ে, একটা স্ট্যাকের দরকার পড়ে। কারণ এখানে দেখো ইকুয়াল নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি, এই যদি তোমার 2 না 3 নাও, তাহলে তোমার 3টে এ 3টে বি, তাহলে ইকুয়াল নাম্বার অফ এ আর ইকুয়াল নাম্বার অফ বি, এই যে কাউন্টটাকে আমাকে তো ম্যাচ করাতে হবে, এ আর বি এর কাউন্টিংটাকে তোমাকে ম্যাচ করাতে হবে। তো তার জন্য কিন্তু এখানে স্ট্যাকটাকে মেনটেন করা হয়, একটা মেমোরিকে মেনটেন করা হয়, যে তুমি কতবার এ নিয়েছো, আগে কতবার এ এসছে, তাকে যদি তুমি স্টোর করে না রাখো কোথাও, তুমি পরে কি করে চেক করতে পারবে যে তুমি কতগুলো এ তোমার এসছে, তার এগেন্সটে তুমি কতগুলোকে বি নেবে? তো তার জন্য কিন্তু আমাদের পুশ ডাউন অটোমেটাতে কিন্তু স্ট্যাক মেনটেন করা হয়। ওকে, আর সেই স্ট্যাক দিয়ে কিন্তু আমরা পিডি এর সমস্ত প্রবলেমগুলোকে আমরা করি, একটা এমটি স্টোর, হ্যাঁ, আর একটা স্ট্যাক দিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের প্রবলেমকে আমরা সলভ করি পিডিএতে। ওকে, তো পিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমাদের থিওরি অফ অটোমেটার মধ্যে। পিডিয়া টিউরিং মেশিন, আমাদের পিডিএ টিউরিং মেশিন আছে সিলেবাসে। এটা হচ্ছে টাইপ 2 গ্রামার। তো এরপরে আমরা আসবো টাইপ 3 গ্রামারের কনসেপ্টে। টাইপ 3, তারপর গ্রামারগুলোর মধ্যে একটা রিলেশন দেখবো আমরা, যতগুলো গ্রামার পড়লাম। এবার চলে আসি আমরা নাম্বার 4, দ্যাট ইজ আ টাইপ 3 গ্রামার। টাইপ 3 গ্রামার যাকে বলা হয়, তাকে আবার বলা হয় রেগুলার গ্রামার। এই রেগুলার গ্রামারকে নিয়ে কাজ করে ফাইনাইট অটোমাটা, যেটা আমরা কিন্তু অলরেডি আগে আগে পড়ে এসেছি। এই রেগুলার গ্রামারকে নিয়ে কাজ করতে পারে যে অটোমাটা, তার নাম হচ্ছে ফাইনাইট অটোমাটা। সেটা আমরা পরে আমরা সেটাকে লিখবো। তো এটা একটা রেগুলার গ্রামার। আমি এই গ্রামারটার এবার রুলসটা দেখে নেবো, যে রেগুলার গ্রামারের কি রুলস আছে বা কি রুলসে মেনটেন করে না। যদি আমার গ্রামারটা এরকম কোনো ফর্মে থাকে টাইপ 3, যদি তার ফর্মটা যদি আমরা এরকম লিখি, A2 আমি এখন যদি একটা ফর্ম লিখি, a production of the form A2 small a or A2 small a capital P, where A comma B belongs to Vn non-terminal তারা, আর R and small a belongs to summation বা VT or VT, মানে সেট অফ টার্মিনালস। ওকে, তাহলে আমাকে প্রোডাকশনটাকে আমি এভাবে ডিফাইন করতে পারি যে আ প্রোডাকশন, আমি আগের যেগুলো লিখেছি আমি সব কিন্তু এইভাবে ডিফাইন করতে পারি যে আ প্রোডাকশন অফ দ্য ফর্ম A2 small a or A2 small a capital B, where A comma B belongs to Vn and A belongs to summation
is called a type 3 production. তুমি ডিফাইন করতে চাও তার ডেফিনেশনে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি। আগেগুলো কিন্তু আমি এইভাবেই তোমার ডেফিনেশনগুলোকে লিখতে পারি সেম ভাবে। তাহলে এখন আমাকে এই গ্রামারটা প্রোডাকশন মেনটেন করে কিছু এক্সাম্পল নিতে হবে। আমি যদি এখন এরকম একটা এক্সাম্পল কনসিডার করি টাইপ 3 এগেনস্টে, যে হ্যাঁ এখানে টাইপ 3 গ্রামারের ক্ষেত্রে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে যদি তোমার কোনো প্রোডাকশন ধরে নাও এস টু নাল, সেটা কিন্তু টাইপ 3 গ্রামারে কিন্তু সেটা অ্যালাউ করে। ওকে, আমি এখানে পাশে একটা ছোট্ট নোট দিয়ে লিখে রাখছি যে এস টু নাল কিন্তু এখানে অ্যালাউড, ইজ অ্যালাউড হিয়ার, ইজ অ্যালাউড হিয়ার। এটা এই প্রোডাকশনের মধ্যে আমরা লিখলে সব থেকে ভালো হতো, কিন্তু এস টু নালও কিন্তু এখানে আমরা অ্যালাউ করতে পারি। টাইপ 3 প্রোডাকশনে কিন্তু এটা আমরা অ্যালাউ করি, ইজ অ্যালাউড হিয়ার। তাহলে এখন যদি আমি একটা এক্সাম্পল নিই টাইপ 3 গ্রামারের রেসপেক্টে, দেখো তো আমি এই গ্রামারটাকে টাইপ 3 গ্রামার বলতে পারি কিনা, যে এস টু স্মল এ ক্যাপিটাল এস টাইপ 3 গ্রামার বলতে পারি, এটাকে টাইপ 3 গ্রামার বলতে পারি। হ্যাঁ স্যার। আবার দেখো এস টু স্মল ডি টাইপ 3 গ্রামার বলতে পারি। হ্যাঁ স্যার। আবার এ টু স্মল এ ক্যাপিটাল এ টাইপ 3 গ্রামার বলতে পারি এটাকে। হ্যাঁ স্যার। বলতে পারি। সবগুলো কিন্তু আমার টাইপ 3 যে প্রোডাকশন ফর্ম, সেই প্রোডাকশন ফর্মটাকে মেনটেন করে আমরা কাজে লাগাতে পারি। আমাদের এখানে কিন্তু দেখো অর আছে, হ্যাঁ এটা এই দুটোর মধ্যে কিন্তু অর আছে, অ্যান্ড নেই কিন্তু, যে দুটোই হতে তার কোনো মানে নেই, কিন্তু যে কোনো একটা হলেই হবে, যে কোনো একটা এই ফর্মে থাকলেই হবে, আর এটাকে মেনটেন করতে হবে। তাহলে কিন্তু সেই টাইপের যে গ্রামারগুলোকে সবগুলোকে আমরা টাইপ 3 গ্রামার বলতে পারি। এক্সেপশন এরকম অনেক গ্রামার আছে যেগুলোকে আমরা টাইপ 3 গ্রামার আমরা বলতে পারি। ওকে, আর এই টাইপ 3 গ্রামারকে অ্যাকসেপ্ট করতে পারে যে অটোমাটা দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই, তার নাম হচ্ছে ফাইনাইট অটোমাটা, ফাইনাইট অটোমাটা, বা আমি লিখতে পারি এফএ, এফএটাকে অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে। আর যদি কোনো একটা পার্টিকুলার যদি এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ যদি নিই আমি এখানে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, আর যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে আমার এই গ্রামারটা, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। সেরকম রেগুলার ল্যাঙ্গুয়েজ একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাবো, যে কোন ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারি। একটা ছোট্ট একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো, ছোট্ট একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে এক্সাম্পল দেখাই। যে ধরে নাও এল ইকুয়ালস টু a to the power n such that n greater than or equals to 0. Okay, বলতে পারি, বা আমি বলতে পারি l equals to ab to the power n such that n greater than or equals to 0. কারণ তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করার জন্য যখনই তুমি এর গ্রামারটাকে যখনই তুমি ডিজাইন করবে না, আর গ্রামার ডিজাইন করতে গেলে তোমাকে প্রোডাকশনটাকে বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি যে প্রোডাকশনগুলোকে বের করবে, সেই প্রোডাকশনগুলোর ফর্মটা সবই কিন্তু এই টাইপ 3 প্রোডাকশনের ফর্ম যেরকম, সেই ফর্মে কিন্তু তোমার প্রোডাকশনগুলো বেরোবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমার এই ল্যাঙ্গুয়েজটা, তার মানে এই গ্রামারের প্রোডাকশন রুলটাকে মেনটেন করে আমি ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেছি। কারণ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা গ্রামার বের করতে পারি, বা গ্রামার দিলে আমরা ল্যাঙ্গুয়েজ বের করতে পারি। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা রেসপেক্টে যদি আমরা গ্রামার বের করি, তাহলে তার যে প্রোডাকশন যে ফর্মগুলো আসবে, বা প্রোডাকশন যে রুলসগুলো আসবে, সেই রুলসগুলো সবই কিন্তু রেগুলার গ্রামারের যে প্রোডাকশনের যে ফর্ম, সেই ফর্মটাকে কিন্তু মেনটেন করে আমাকে এটা করতে হবে। মানে তুমি যে ফর্মটা এখান থেকে নিয়ে আসবে, ভ্যালিড ফর্মগুলো বা ভ্যালিড প্রোডাকশনগুলো সবই কিন্তু এটাকে মেনটেন করবে বা এটাকে ফলো করবে। তার জন্য আমি এই ল্যাঙ্গুয়েজটাকে বলছি, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার কিন্তু একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা পড়বো, সেখানে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ কিভাবে কনস্ট্রাকশন করতে হয় না করতে হয় সেগুলো সবই আমরা জানবো।
তাহলে এই হচ্ছে আমাদের চমস্কি ক্লাসিফিকেশন অফ আ গ্রামার। আমরা চমস্কি ক্লাসিফিকেশন আমরা এইভাবে আমরা গ্রামারগুলোকে দেখাতে পারি। তাহলে এখন যদি আমরা হায়ারার্কি যদি তোমার এরকম ভাবে দেখার চেষ্টা করি যে এই ল্যাঙ্গুয়েজগুলো তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে, তো সেই রিলেশনশিপটাকে যদি আমরা দেখাই, ছোট্ট একটা রিলেশনশিপটাকে দেখানোর জন্য ছোট্ট একটা ডায়াগ্রাম ড্র করব। তার থ্রু দিয়ে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে বা গ্রামারগুলোর মধ্যে কি রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপটাকে আমরা দেখাবো। ঠিক আছে না? আমি লেফট হ্যান্ড সাইডে গ্রামারগুলোকে লিখবো, টাইপ 3 গ্রামার, আর রাইট হ্যান্ড সাইডে লিখবো তার রেসপেক্টিভ অটোমাটাগুলোকে। টাইপ 3 গ্রামার, দেন টাইপ 2 গ্রামার, then type 1 grammar, then type 0. আর তার রেসপেক্টিভ অটোমাটাগুলোকে দেখালে সেটা হচ্ছে FA, তারপরে থাকছে আমাদের PDA, তারপরে থাকছে লিনিয়ার বাউন্ডেড অটোমাটা, আর ফাইনালি টাইপ 0 তার যে রেসপেক্টিভ অটোমাটাটা, এটা আমরা অলরেডি ওখানে মেনশন করেছি, দ্যাট ইজ আ টিউরিং মেশিন। তো এটা হচ্ছে আমার টাইপ 0, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, আর এটা হচ্ছে টাইপ 3। মানে আমরা রেসপেক্টিভলি আমরা বলতে পারি যেন বোথ সাইডে অ্যাড করছি। তো আমার দেখো এখান থেকে আমি এরকম একটা রিলেশনশিপ যদি আমি এখান থেকে মানে ইনফার করি, মানে নিয়ে আসি এরকম একটা রিলেশনশিপ, তাহলে সেই রিলেশনশিপটা আমরা এখান থেকে দেখাতে পারি কিনা। দেখো আমি এখান থেকে বলতে পারি তো যে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, RL, দেখো যাকে আমরা টাইপ 3 বলেছি, টাইপ 3 মানে তোমার রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাই না? টাইপ 3 গ্রামার যে ল্যাঙ্গুয়েজটাকে জেনারেট করে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তো একটু আগে তো বললাম, তাকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলছি। আমি উপরে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলোর নামগুলোকে লিখে রাখছি, হ্যাঁ। টাইপ 2 গ্রামার থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে বের করি তার নাম হচ্ছে CFL, তাই না? CFL বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। টাইপ 1 থেকে আমরা পাই হচ্ছে কনটেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, আর টাইপ 0 থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা পাই আমি সেটাকে রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা আমি সেটাকে ল্যাঙ্গুয়েজ 0 বলেই লিখে রাখছি। তাহলে ল্যাঙ্গুয়েজ 0, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ওকে, এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ 2, আমি কেন ওই টাইপগুলোর উপরে বেস করে নামগুলো দিচ্ছি, আর এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ 3, মানে টাইপ 3 বলে ল্যাঙ্গুয়েজ 3 দিচ্ছি, ওকে, টাইপ 2 বলে ল্যাঙ্গুয়েজ 2 দিচ্ছি, টাইপ 1 বলে ল্যাঙ্গুয়েজ 1 দিচ্ছি, আর টাইপ 0 বলে ল্যাঙ্গুয়েজটা 0 দিচ্ছি। আমি এখানে স্পেসিফাই করতে আমি দেখো বলতে পারি তো যে রেগুলার ল্যাঙ্গুয়েজ সাবসেট অর ইকুয়ালস টু ল্যাঙ্গুয়েজ অফ CFL বলতে পারি। আবার দেখো সাবসেট অর ইকুয়ালস টু CSL বলতে পারি। আবার দেখো সাবসেট অর ইকুয়ালস টু দেখো ল্যাঙ্গুয়েজ 0 বা রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সেই কনটেক্সটে বলতে পারি এটাকে আমরা, এই রিলেশনশিপ আমি এখান থেকে নিয়ে আসতে পারি এই ডায়াগ্রাম থেকে, তাই না? আমার দেখো সবার দেখো ইয়েতে কি আছে, টাইপ 0 আছে, ওকে। আমরা দেখো RL সাবসেট অর ইকুয়ালস টু CFL, আবার টাইপ 2 দেখো সাবসেট অর ইকুয়ালস টু CSL, আবার দেখো CSL আবার দেখো সাবসেট অর ইকুয়ালস টু হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ 0 বা রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, ওকে, রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ। তো এই একটা রিলেশনশিপ আমরা কিন্তু এখান থেকে আমরা এস্টাবলিশ করতে পারি। তাহলে এগুলোকে অ্যাকচুয়ালি তোমার বলা হয় ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস,
ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা দেখলাম। এবার এখান থেকে খুব ছোট্ট একটা রিলেশনশিপ আমাদের দেখা হলো। এখান থেকে ছোট্ট একটা প্রবলেম করব। এখান থেকে ঠিক প্রবলেমটা নয়, প্রবলেমটাকে আমরা এরকম ভাবে দেখানোর চেষ্টা করব। তোমার যদি কোনো একটা প্রবলেম দেয়, এই রেসপেক্টিভ যদি একটা প্রবলেম দেখি আমরা, যে এক্সাম্পল 1, কনসিডার the grammar G given by S2 0 SA1 2, comma S2 0 1 2, comma 2A1 to A1 2 আর 1A1 to 1 1। এই তোমার গ্রামারটা দেওয়া আছে। এবার বলেছে টেস্ট whether question number 1 0 0 1 1 2 belongs to LG। question number 2 দেওয়া আছে 0 0 1 1 2 2 belongs to LG। ওকে, এই একটা প্রবলেম এরকম ভাবে দেওয়া আছে। তো প্রবলেমটাকে কি করতে বলেছে আমরা বুঝতে পারছি কি করতে হবে আমাকে। মানে আমাকে গ্রামার দেওয়া আছে, তার থেকে আমাকে এলজিটা বের করতে হবে, আমার স্ট্রিংটা বের করতে হবে, যে এই গ্রামার থেকে আমি এই স্ট্রিংটাকে জেনারেট করতে পারি কিনা। যদি এই গ্রামার থেকে যদি স্ট্রিংটাকে জেনারেট করতে পারি, তার মানে বলতে পারবো যে আমার এই স্ট্রিংটা আমার এলজির মধ্যে বিলং করে। এরকম তো আমার অনেক স্ট্রিং বেরোবে। যদি এরকম যদি একটা স্ট্রিংকে বের করতে পারি এই গ্রামার থেকে, তাহলে বলতে পারবো যে এই গ্রামারটা এই স্ট্রিংটা আমার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, কারণ অনেকগুলো স্ট্রিং নিয়ে তো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। আবার এই গ্রামার থেকে যদি আমি এই স্ট্রিংটা যদি বের করতে পারি, তো তাহলেই বলতে পারবো যে আমার এই স্ট্রিংটা বিলংস টু এলজি। কারণ এই গ্রামার থেকে যে ল্যাঙ্গুয়েজটা জেনারেট করা যাবে সেই ল্যাঙ্গুয়েজটার নামই তো হচ্ছে এলজি। তাহলে ফার্স্ট আমরা টেস্ট করব, যে টু টেস্ট whether w মানে হচ্ছে স্ট্রিংটা, হ্যাঁ, স্মল ডাব্লু লিখেছি, এটা কিন্তু স্ট্রিং 0 0 1 1 2 বিলংস টু এলজি। এটা আমরা ফার্স্টে টেস্ট করব। তো এটাকে টেস্ট করার জন্য আমরা এরকম ভাবে আমরা টেস্ট করতে পারি। দেখো, আমরা কিছু সেট কনস্ট্রাক্ট করতে পারি, বা এখান থেকে বলো তো এই মানে প্রোডাকশন গুলো থেকে আমি এই স্ট্রিংটাকে কিভাবে নিয়ে আসবো, এই প্রোডাকশন থেকে আমি স্ট্রিং গুলোকে কিভাবে নিয়ে আসবো। তোমরা স্যার S2 0 SA1 2 নিতে হবে, হ্যাঁ, তারপর A1 টাকে S টাকে হচ্ছে 0 1 2। বেশ ঠিক আছে। আমার এই স্ট্রিংটার লেন্থ কত বলো দেখি, যে স্ট্রিংটা আমি চেক করতে চাইছি বা টেস্ট করছি এখন। লেন্থ অফ ডাব্লিউ ইকুয়ালস টু 5। 5। লেন্থ অফ ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমার 5। ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে কিছু সেট যদি আমি কনস্ট্রাক্ট করি, এরকম যদি কিছু সেট আমরা কনস্ট্রাক্ট করি, আমি সেটগুলোকে এখানে ক্যাপিটালে নেব। কিছু সেট আমরা কনস্ট্রাক্ট করবো, ধরো নাও W0 W1 আর ধরো নাও W2, তিনটে সেট এখানে কনস্ট্রাক্ট করবো, W0 1 আর 2। আমি W0 সেটের মধ্যে আমি রাখছি আমার স্টার সিম্বল এস কে। ঠিক আছে। W1 সেটের মধ্যে আমরা রাখছি 0 1 2, মানে আমি রাখছি এস, আমি রাখছি 0 এস A1 2, এটাকে রাখলাম। আর W2 সেটের মধ্যে আমি রাখছি 0 1 2 এস 0 এস A1 2। এবার তুমি আমাকে যে প্রোডাকশনটা বলেছিলে বলো, এবার কিভাবে আমি এটাকে জেনারেট করব, সেই প্রোডাকশন দিয়ে আমাকে জেনারেট করাটা আমাকে বলো।
আমি এবার একটা পাশে করবো এটাকে, তারপর আমি সেটটা বলছি কিভাবে সেটটা করলাম। S2 S2 আমি কি প্রোডাকশন 0SA12 0SA12 নেব, তাই তো? হ্যাঁ স্যার। 0SA12 নেব। বেশ, এবার তারপর ওই ক্যাপিটাল এস থেকে 012 ক্যাপিটাল এস থেকে আমি 012 কে জেনারেট করব। ক্যাপিটাল এস থেকে যদি 012 কে জেনারেট করলাম, বেশ ঠিক আছে। পাশে আমার পড়ে আছে A1 আর হচ্ছে 2। ক্যাপিটাল এস থেকে আমি 012টাকে নিলাম। এবার 2A1 থেকে A12 2A1 থেকে বলছো যে A12, তাহলে 001 2A1 থেকে আমি নিচ্ছি A12 কে। পাশে আমার পাশে তো একটা 2A1 থেকে আমি তো A12 নিলাম, পাশে তো একটা 2 কিন্তু পড়ে আছে। এবার একটা 2 এক্সট্রা চলে আসছে। তাহলে একটা তোমার এক্সট্রা চলে আসছে, তাহলে কি করব? কি করে এটাকে জেনারেট করতে পারবো যে এই স্ট্রিংটা আমার এলজির মধ্যে আছে? বলো। তাহলে এখান থেকে 00112 আমি জেনারেট করতে পারবো এখান থেকে? আমি এখান থেকে তোমার 011001112 আমি এখান থেকে জেনারেট করতে পারবো? এখানে তো স্যার করা একটা এক্সট্রা ওয়ান যাবে চলে না। আসবে। আমার লেন্থটা, আমার একটা এক্সট্রা লেন্থটা, তার মানে দেখো ডাব্লু লেন্থটা আমার 5কে ছাড়িয়ে যাচ্ছে, তাই না? ডাব্লুর লেন্থটা আমার 5কে ছাড়িয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি এখানে কনক্লুড করতে পারি কি যে 00112 নট বিলংস টু এলজি বলতে পারি। এটা কনক্লুড করতে পারি, ইয়েস অর নো? আমার তো বিলং করছে না, তো আমাকে চেক করতে বলেছে কিন্তু, তার মানে এটা আমার নয় যে থাকবেই। টেস্ট হয়ে দেয়, আমাকে টেস্ট আমাকে টেস্ট করতে বলেছে, আমি সেই টেস্টিংটাই করছি। আমি সেই টেস্টিংটাই আমি এখানে তোমার করলাম। তো টেস্ট করে দেখলাম আমার এখানে এটা থাকছে না। ওকে, তাহলে আমাকে এই সেকেন্ডটা, আমি এই সেটটাকে আমি বলছি না, সেটটাকে নিয়ে আমি ভাবছি না। এই সেটটাকে কনসেপ্টটা তুমি ছেড়েই দাও, সেটটাকে আমি ভাবছি না। আমি এই ডিরেক্ট তোমার প্রোডাকশন থেকে আমি এটাকে বের করেছি। এবার সেকেন্ডটা আমাকে বলো। সেকেন্ড দেখো 0011122, আমি এখান থেকে এটা আনতে পারি কিনা আমাকে বলো ডিরেক্ট। আমাকে ফার্স্টে লেন্থটা হচ্ছে আমার ডাব্লু, লেন্থটা হ্যাঁ হচ্ছে স্যার এখানে ওটা আসবে। 6। বেশ, আমি এটাকে একটু বের করে ট্রাই করি, বলো ফার্স্ট কি কি করবো বলো। তো S2 স্যার ওটার মতনই হবে। ওটার মতনই হবে 0SA12। তারপরে তুমি তারপরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে S2 012 বসাবো, তাই তো? S2 012 আচ্ছা। বসাবো, আর A12 পাশে আছে থাকলো। এবার কি করবো বলো? তাহলে 00 একটা 1 হয়েছে, তারপরে তো 2A1 এর জায়গায় 2A1টাকে এবার, বেশ, 111 আছে। 2A1টাকে আমরা A12 করব। A12 করলাম, পাশে 2টা পড়ে আছে, 2টা থাকলো। এবার A1 এর জায়গায় স্যার 11 A1 এর 1A1 এর জায়গায় A1 এর জায়গায় আমরা যদি 1A1 এর জায়গায় 11 ছিল। 1A1 এর জায়গায় আমরা 11 নেব, তাই তো? আমি এখানে 1টা লিখে ফেলেছি। 1A1 এর জায়গায় আমরা 11 নেব, 11 নিলাম, পাশে আমার তোমার 22 পড়ে আছে। তো আমি এখন বলছি যে 001122 বিলংস টু এলজি। ওকে, খুব সিম্পলি আমরা এটাকে দেখাতে পারি। খুব সিম্পলি আমরা এটাকে দেখাতে পারি। আর সেট বানিয়েও দেখা যায়, কিন্তু সেট বানিয়ে তোমার অতটা ইফেক্টিভ হবে না। আমি এখানে কিছু সেটও বানিয়েছি, মানে যে যে প্রোডাকশনগুলো আমার দরকার আমি সেগুলো এখানে নিয়েছি, বুঝতে পেরেছো? যে যে প্রোডাকশনগুলো আমার এখানে দরকার আমি সেগুলোকে এখানে কনসিডার করেছি, দিয়ে আমি সেটে ভাগ করেছি, ডিফারেন্ট সেটে ডিভাইড করেছি। দরকার নেই,
আমরা এরকম ভাবে এই প্রসেসটা মেনটেন করেই কিন্তু আমি বিলং করে কিনা সেটা আমরা দেখাতে পারবো। ওকে, আর একটা সেট তুমি ভাবো, একটা সেট, সাপোজ একটা সেট ধরো নাও এক্স, একটা সেট ধরো না, সেই এক্সটাকে বলছি আমি একটা সেট। এই সেটটা রিকার্সিভ কখন হবে জানো? একটা সেটকে আমি কখন রিকার্সিভ বলতে পারবো? এই সেটটাকে আমি, এই সেটের মধ্যে ধরো আমার কিছু এলিমেন্ট আছে, আর এবার আমি এই সেটটাকে কখন রিকার্সিভ বলতে পারবো? না, একটা সেটকে আমি রিকার্সিভ তখনই বলতে পারবো যদি আমাদের কাছে একটা অ্যালগোরিদম থাকে, যে অ্যালগোরিদমটা ডিটারমাইন করে দেবে যে আমার কোন একটা এলিমেন্ট বা একটা গিভেন কোন একটা এলিমেন্টের জন্য সেই এলিমেন্টটা আমার এক্স এর মধ্যে বিলং করছে কি করছে না। ওকে, তাহলে একটা সেটকে আমি রিকার্সিভ তখনই বলতে পারবো যে আ সেট ইজ রিকার্সিভ, a set is recursive if we have an algorithm to determine whether whether a given element belongs to x or not. একটা given element আমার x এর মধ্যে আছে কি নেই, যদি কোনো অ্যালগোরিদম সেটা আমাকে ডিটারমাইন করে দিতে পারে, তখন সেই সেট এটাকে আমরা বলতে পারি, বা সেট এক্সটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে রিকার্সিভ। এটা হচ্ছে রিকার্সিভ সেটের একটা ডেফিনেশন। ওকে, এটা এটা একটা রিকার্সিভ সেটের একটা ডেফিনেশন, বা তুমি এটাকে রিকার্সিভ সেটের ডেফিনেশন বলি রাখতে। শর্ট কোশ্চেন দেয় অনেক সময়, তার জন্য আমি এই রিকার্সিভ সেটের ডেফিনেশনটা আমি একটু জাস্ট এক লাইন লিখে রাখলাম। আরেকটা সেট আছে যে সেটটাকে বলা হয় রিকার্সিভলি এনুমারেবল সেট, তার ডেফিনেশনটাও আমি একটু লিখে রাখি। রিকার্সিভলি এনুমারেবল সেট, এই দুটো ডেফিনেশন একটু মনে রাখবে, শর্ট কোশ্চেনে যদি তোমার আসে তখন সেটা আমরা লিখতে পারবো যে হোয়াট ডু মিন বাই রিকার্সিভ সেট অ্যান্ড রিকার্সিভলি এনুমারেবল সেট। এভাবে কোশ্চেন দেয় শর্ট কোশ্চেন, হয়তো এমসিকিউ থাকে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও থাকে, আবার ট্রু ফলসও থাকে, তো যে কোনো কোশ্চেনই আসতে পারে। আর রিকার্সিভলি এনুমারেবল সেট, একটা সেটকে আমি রিকার্সিভলি এনুমারেবল সেট বলতে পারি যদি, মানে যার জন্য আমাদের একটা প্রসিডিওর থাকবে, যে প্রসিডিওরটা ডিটারমাইন করে দেবে যে একটা গিভেন এলিমেন্ট আমার এক্স এর মধ্যে বিলং করছে কি করছে না। ওকে, তাহলে এখানে আমার একটা অ্যালগোরিদম থাকবে রিকার্সিভ সেটের ক্ষেত্রে, আর রিকার্সিভলি এনুমারেবলের ক্ষেত্রে আমার একটা প্রসিডিওর থাকবে। এবার জানতে হবে যে অ্যালগোরিদম তো আমরা সবাই জানি যে অ্যালগোরিদম হচ্ছে একটা, মানে অ্যালগোরিদম কিন্তু বেসিক্যালি একটা প্রসিডিওর, যেটা একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস এর পর যেটা টার্মিনেট হয়ে যায়, তাই না, একটা যে কোনো ইনপুটের জন্য, দ্যাট ইজ আ অ্যালগোরিদম। আর তার মানে অ্যালগোরিদম কিন্তু বেসিক্যালি একটা প্রসিডিওর, আর প্রসিডিওর হচ্ছে যে তুমি একটা কোনো প্রবলেমকে সলভ করছো, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তোমার যে ফাইনাইট সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন গুলো তোমার দরকার বা রিকোয়ার্ড, তো তাকে আমরা বলছি প্রসিডিওর। ওকে, মানে আমি আমি হয়তো ধরো মেকানিক্যালি কিছু ফাইনাইট সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন হয়তো আমরা নিয়ে কোনো একটা প্রবলেমকে সলভ করছি, এটা কোনো গিভেন ইনপুটের জন্য, তখন তাকে আমি বলছি প্রসিডিওর। আর অ্যালগোরিদম হচ্ছে একটা প্রসিডিওর দ্যাট টার্মিনেটস আফটার আ ফাইনাইট নাম্বার অফ স্টেপস ফর এনি ইনপুট, তাকে আমি বলছি অ্যালগোরিদম। তাহলে আমাদের রিকার্সিভলি এনুমারেবল সেটটাকে আমি ডিফাইন করতে পারি এরকম ভাবে যে আ রিকার্সিভলি এনুমারেবল সেট ইজ আ সেট এক্স, for which
for which we have a procedure to determine whether a given element belongs to X or not. তার মানে আমরা এখান থেকে স্পষ্ট ক্লিয়ার যে তোমাদের মনে হচ্ছে যে রিকার্সিভ সেট আর রিকার্সিভলি এনুমারেবল সেটের তো ডেফিনেশন হিসেবে প্রায় সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে রিকার্সিভ সেট ইজ আ রিকার্সিভ এনুমারেবল। যে কোনো রিকার্সিভ সেটই কিন্তু হচ্ছে রিকার্সিভলি এনুমারেবল। এখানে অ্যালগোরিদম, এখানে হচ্ছে প্রসিডিওর। তো এটা কিন্তু আমাদের একটা নোট রাখা দরকার। এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোট, যে যে কোনো রিকার্সিভ সেট কিন্তু সে নিজে কিন্তু একটা রিকার্সিভলি এনুমারেবল সেট। ওকে, তো আমাদের এখানে একটা অ্যালগোরিদম থাকছে, এখানে আমার একটা প্রসিডিওর থাকছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি তার জন্য এটাকে বললাম এটা অ্যাকচুয়ালি রিকার্সিভ সেট অ্যান্ড রিকার্সিভলি এনুমারেবল সেট। তার ছোট দুটো ডেফিনেশন, আমি এখানে জাস্ট ডেফিনেশন দিয়ে এটাকে ইয়ে করলাম, তোমাদের বেশি জাস্ট নেই। পরে আমরা যখন এর কিছু অ্যাপ্লিকেশন বা কিছু আমরা কাজকর্ম করব, তখন জাস্ট আমাদের এটা মাথায় থাকবে যে হ্যাঁ আমরা রিকার্সিভ সেট আমরা পড়েছি, বা রিকার্সিভ সেট কি জিনিসটা আমরা জানি, কাকে রিকার্সিভ সেট বলা হয় আর কাকে রিকার্সিভলি এনুমারেবল সেট বলা হয়। ঠিক আছে, আমরা এই পোর্শনটা আমরা দেখলাম। এবার যতগুলো আমি ক্লাস দেখেছি আমাদের ল্যাঙ্গুয়েজের, যে ল্যাঙ্গুয়েজ 0, তারপরে সিএসএল, সিএফএল, তারপরে তোমার রেগুলার ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা কিন্তু ক্লোজড আন্ডার ইউনিয়ন, তারা কিন্তু ক্লোজড আন্ডার ইন্টারসেকশন বলবো না, কনক্যাটিনেশন। তার মানে কিন্তু আমরা ওদের মধ্যেও কিন্তু আমরা কনক্যাটিনেশন করতে পারি, এদের মধ্যে আমরা ইউনিয়ন অপারেশন করতে পারি। এগুলো দ্যাট ইজ আ অপারেশন। আমি কি কি টাইপের অপারেশন আমি কিন্তু ওদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আবার এই যে ডিফারেন্ট ক্লাসের যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখলাম, ল্যাঙ্গুয়েজ 0, সিএসএল, সিএফএল বা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু ক্লোজড আন্ডার দ্য ট্রান্সপোজ অপারেশন। ওকে, আবার আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ইন্টারসেকশনও আমরা পারফর্ম করতে পারি। ওকে, তো ল্যাঙ্গুয়েজ 0, সিএসএল আর হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু আন্ডার ইন্টারসেকশন, তারা কিন্তু ক্লোজড। কিন্তু এর মধ্যে তোমার যে সিএফএল কিন্তু নট ক্লোজড আন্ডার ইন্টারসেকশন। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অপারেশন অন ল্যাঙ্গুয়েজেস। আমি এই প্রতিটা কিন্তু প্রুভ করা যায়। আমি এই প্রুফটা আমি মানে এখন করছি না, কি কি অপারেশন আমরা ওই ল্যাঙ্গুয়েজগুলো বা ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা করতে পারি, দ্যাট ইজ অপারেশন অন ল্যাঙ্গুয়েজ, ওদের কিন্তু প্রুভ করা যায়। আমি প্রথম যেটা ফার্স্ট যেটা বললাম যে each of the classes L0, LCSL, LCFL আর হচ্ছে LRL are closed under union। এই প্রত্যেকটা ক্লাসেস তারা আবার ক্লোজড আন্ডার দ্য কনক্যাটিনেশন। আন্ডার কনক্যাটিনেশন এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকে, তার জন্য এটা আমি আরো মানে অপারেশনগুলোর জাস্ট টাইপগুলো বলে রাখলাম। আবার এই সমস্ত ক্লাসেসগুলো আর ক্লোজড আন্ডার দ্য ট্রান্সপোজ অপারেশন, ট্রান্সপোজ। আর লাস্ট যেটা কনক্যাটিনেশন, যেটা ইন্টারসেকশন যেটা বললাম, সেখানে কিন্তু আমার
সমস্ত ল্যাঙ্গুয়েজের ফ্যামিলিস গুলো আসছে না, যেমন যেটা আসছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 0, CSL আর হচ্ছে RL, আর ক্লোজড আন্ডার, আর বা ইজ যেটা বলতে পারো, ইজ বললেও ভুল হবে না, ক্লোজড আন্ডার ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ঠিক আছে, এটা হচ্ছে অপারেশন অন ল্যাঙ্গুয়েজেস। আর যদি ল্যাঙ্গুয়েজেস আর অটোমাটার মধ্যে যদি রিলেশনশিপ আমাদের বলে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা রিলেশনশিপটাকে আমরা দেখাতে পারবো যে ল্যাঙ্গুয়েজ আর অটোমাটার মধ্যে কি রিলেশনশিপ আছে। এবার লাস্ট আমাদের আরেকটা এক্সাম্পল, তোমাকে যে আমরা চমস্কি ক্লাসিফিকেশন পড়লাম সেখান থেকে এরকম ভাবে প্রবলেম আসতে পারে। ফাইন্ড দ্য হাইয়েস্ট টাইপ নাম্বার, ভালো করে প্রবলেমটা দেখবে, highest type number which can be applied to the following production। মানে প্রতিটা প্রোডাকশন আমি যেগুলো দেবো তোমাকে, প্রোডাকশন গুলো, সেই প্রোডাকশন গুলো আমি একটা গ্রুপ ওয়াইজ দেবো, সেই প্রোডাকশন গুলো তোমাকে টাইপ গুলো বের করতে হবে, তোমাকে কিন্তু বের করতে হবে যেটা হাইয়েস্ট টাইপ নাম্বার। যে তুমি ধরো হয়তো একটা কোনো প্রোডাকশন তোমার টাইপ 0, একটা কোনো প্রোডাকশন তোমার টাইপ 1, একটা প্রোডাকশন তোমার টাইপ 2 তুমি পেলে, তো তার মধ্যে হাইয়েস্ট টাইপ করলে না, টাইপ ওই যে 2 পেয়েছো টাইপ, ওই টাইপ 2টা হচ্ছে কিন্তু হাইয়েস্ট নাম্বার ওই সিরিজটার মধ্যে, তোমাকে কিন্তু সেই হাইয়েস্ট টাইপ নাম্বারটা বের করতে বলেছে। ওকে, এটা তোমাকে এইভাবে ধরো যদি আমি দিই S2 ক্যাপিটাল A স্মল A2 C আর A2 বলে দেওয়া আছে BA, আরেকটা প্রোডাকশন দিয়েছি আমি B2 ABC। এটাকে নিয়ে ফার্স্ট আমরা ধরি, আমাকে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাকশনের ফার্স্ট আমাকে টাইপ গুলো বের করতে হবে, তারপর তো আমি হাইয়েস্ট টাইপ নাম্বার পাবো। আমাকে তাহলে বলে ফেলো কোনটা কোন টাইপের। S2A বলো, টাইপ বলো কোন টাইপের গ্রামার এটা। A2BA আর B2ABC আর A2Cটাকে আমি সেপারেট করে রাখলাম, নিশ্চয়ই কেন সেটা বুঝতে পারছি আমরা। আমাকে বলতো এইগুলোর টাইপ কি হবে? টাইপ 2। টাইপ 2, এই তিনটেকে এটা হচ্ছে টাইপ 2। তারপর একটা A2BA, এটাও টাইপ 2 হবে। এটাও টাইপ 2 হবে। তারপর একটা B2ABC, এই যে A2 আলফা, টাইপ 2 এর কি আছে A2 আলফা, এটা নন টার্মিনাল, আলফাটা হচ্ছে এনি টার্মিনাল নন টার্মিনাল তার কম্বিনেশন বা নাল, এটা টাইপ 2, টাইপ 2। আর A2 স্মল সি বলো তো কি কোন টাইপের? টাইপ 3। তাহলে এটার মধ্যে হাইয়েস্ট টাইপ নাম্বারটা কত? সো হাইয়েস্ট টাইপ নাম্বার ইকুয়ালস টু, বলো হাইয়েস্ট টাইপ নাম্বার কোনটা? টাইপ 3টা। হাইয়েস্ট টাইপ নাম্বার টাইপ টাইপ 3। 2। টাইপ 2 কেন কেন বললে টাইপ 2টা, বলো দেখি কেন বলে টাইপ 2টা? ও মানে সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, হাইয়েস্ট টাইপ মানে কোন টাইপের প্রোডাকশন সব থেকে বেশি আছে, তাহলে হাইয়েস্ট টাইপ নাম্বারটা হচ্ছে এখানে, এখানে তোমার হচ্ছে নাম্বার ইজ 2। ঠিক আছে, এবার পরেরটা নিয়ে আসি। এরা বলবে একই রকম ভাবে S2 ক্যাপিটাল A ক্যাপিটাল S ক্যাপিটাল B S2D আর A2 স্মল a ক্যাপিটাল A।
ঠিক আছে, তাহলে আমাকে 3টে প্রোডাকশন আছে, তাহলে এই 3টে প্রোডাকশনে আমাকে প্রথমটা বলে ফেলো, A2 ASB কোন টাইপের প্রোডাকশন, বলো। এত সময় লাগছে? A2 আলফা ফর্মে নেই এটা? হ্যাঁ স্যার, টাইপ 2 হবে। তাহলে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2। তারপরে S2 স্মল d, টাইপ 3। টাইপ 3। টাইপ 3। আরেকটা আছে ক্যাপিটাল A2 স্মল a ক্যাপিটাল A, এটা কোন টাইপ? টাইপ 2 এটা। এটা টাইপ 2 বলতে পারি, আমি তো এটাকে টাইপ 3ও বলতে পারি, পারি হ্যাঁ না? স্যার। হ্যাঁ স্যার। টাইপ 3 তো বলতে পারি, এটাকে টাইপ 3 বলতে পারি। তাহলে এখানে আমরা হাইয়েস্ট টাইপ নাম্বারটা পেয়ে যাব। এই হাইয়েস্ট টাইপ নাম্বারটা দু রকম ভাবেই বলা যায়, হ্যাঁ। হাইয়েস্ট টাইপ নাম্বারটা তুমি আগেটা যেমন আমি 2 বলেছিলাম, যেহেতু অনেকগুলো প্রোডাকশনের টাইপ 2 প্রোডাকশন আছে বলে, এখানে দেখো তোমার দেখো আমার এখানে তাহলে টাইপ 2 আর টাইপ 3 দেখো বেশি আছে টাইপ 2 এর থেকে, তাই তো? টাইপ 2 এর থেকে দেখো টাইপ 3 তোমার এখানে বেশি আছে। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বারটা কত হবে? 3 হবে, তাই না? এখানে 3 হবে। আর লাস্ট, মানে অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি টাইপ 2 টাইপ 3 হাইয়েস্ট টাইপ নাম্বারটা, এটা কোনো ফ্যাক্টরি না, তাই না? এটা কোনো ফ্যাক্টর না। আমাদের মেন হচ্ছে যে আমাকে প্রোডাকশনগুলোকে দেখে আমরা চিনতে পারছি কিনা যে কোনটা কোন টাইপের প্রোডাকশন, সেটা সব থেকে বড় কথা। S2 স্মল a ক্যাপিটাল S, বলো এটা কোন টাইপের গ্রামার? বলো কোন টাইপের গ্রামার এটা? টাইপ 3। টাইপ 3। আর যদি আমি বলি S2 স্মল a স্মল b, এটা কোন টাইপের গ্রামার? স্মল a স্মল b। একটু আলফা, আলফা হচ্ছে সবের মধ্যে টাইপ বিলং 2। করতে পারে, ভিএন ইউনিয়ন সামেশন তার ক্লোজার, তাই না? তাহলে এটা A2 আলফা আমার এই ফর্ম, টাইপ 2 ফর্ম, টাইপ 2 এর ফর্ম, তাহলে এটা টাইপ 2। এখানে তুমি হাইয়েস্ট, একটা টাইপ 3 আছে, একটা টাইপ 2 আছে, এখানে তোমার হাইয়েস্ট টাইপ নাম্বার তুমি এখানে 3 বলতে পারবে। আর যদি তুমি ভাবো যে এখানে একটা 2 আছে, একটাই তো 3 আছে, তো সেই বেশি থেকে এখানে কিছু তুমি যে কোনো এটাকে তুমি ইয়ে করতে পারো, কনসিডার করতে পারো। তুমি এখানে হাইয়েস্ট টাইপ নাম্বারটা এখানে বলে রাখলাম, তোমার 2 বলতে পারো বা 3 বলতে পারো, আমি এখানে 3 ধরলাম। ঠিক আছে, টাইপ নাম্বারটা কোনো ফ্যাক্টর না, মেন হচ্ছে আমরা গ্রামার থেকে আমরা টাইপগুলোকে বুঝতে পারি কিনা, সেটাই হচ্ছে মেন। টাইপটা মেন নয়, টাইপ নাম্বারটা মেন নয়, টাইপ বের করাটা মেন। বেশ, এখান থেকে যদি আমাদের চমস্কি ক্লাসিফিকেশন থেকে যদি তোমার এরকম টাইপের কিছু প্রবলেম দেয়, তোমাকে বলে যে হুইচ মেশিন অ্যাকসেপ্ট রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, হুইচ মেশিন অ্যাকসেপ্ট রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, কি বলবে অ্যান্সার যদি কোনো কোশ্চেন দেয়? হুইচ মেশিন অ্যাকসেপ্টস রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, টিউরিং মেশিন। তাই তো? সবাই টাইপ 2। টাইপ টাইপ 2 ল্যাং। টাইপ 2।
রেগুলার ল্যাঙ্গুয়েজ Type এটা। 0 কোনটা, টাইপ 2 না টাইপ 0? টাইপ 0 তো স্যার। টাইপ 0 এই তো এটা আমি তো আনরেস্ট্রিক্টেড বলেই দিই। আমি রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ কার ক্ষেত্রে বলেছিলাম দেখো তো, আনরেস্ট্রিক্টেড ক্ষেত্রে। আনরেস্ট্রিক্টেড এর ক্ষেত্রে, তাই না? তাছাড়া তো আমি টাইপ 0-তে বলেছি, দেখো এই যে বলিনি, এই যে দেখো বলিনি টাইপ 0-তে। তাহলে আমাকে কোশ্চেনটা দেখো এরকমভাবে যদি তোমার দেয়, তাহলে আমি টাইপ 0 রেসপেক্ট আমার কি আছে, কোন অটোমাটা আছে, টিউরিং মেশিন আছে বা কোন মেশিন আছে। আমি দেখো কোশ্চেনটা ঘুরিয়ে করেছি যে হুইচ মেশিন অ্যাকসেপ্ট রিকার্সিভলি এনুমারেবল ল্যাঙ্গুয়েজ, তাহলে তার অ্যান্সারটা হচ্ছে টিউরিং মেশিন। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে টিউরিং মেশিন। আরেকটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাকশন, এরকমভাবে কোশ্চেন দেয়, প্রোডাকশন রুল belongs to regular grammar. রেগুলার গ্রামার মানে তোমার টাইপ 3। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোডাকশন রুল বিলংস টু রেগুলার গ্রামার। তোমাকে এখানে চারটে ধরনের আমি অপশন দিলাম। সাপোজ ধরো অপশন নাম্বার এ তে দিলাম S2 A S B, অপশন নাম্বার বি তে দিলাম S2 স্মল a ক্যাপিটাল A আর A2 B, অপশন নাম্বার সি তে দিলাম S2 স্মল a ডাবল B, B2 B, আর ডি তে দিলাম তোমাকে S2 AS BS। বলো দেখি কোনটা হবে, কোনটা বিয়েরটা। বিএডটা, তাই তো? সবাই বলছে বিএডটা হবে, বিএডটা কনফার্ম, বিএডটা আমরা সবাই বুঝতে পারছি বিএডটা হবে। আর যদি তোমাকে বলে যে একটা গ্রামার দেওয়া হয়েছে S2 ASB আর S2 AB, এই গ্রামারটা এর বললো যে হোয়াট ইজ দ্য চমস্কি টাইপ অফ দিস গ্রামার, হোয়াট ইজ দ্য চমস্কি টাইপ অফ দিস গ্রামার, এভাবে কোশ্চেন নিতে পারে। হোয়াট ইজ দ্য চমস্কি টাইপ অফ দিস গ্রামার, এই গ্রামারটার চমস্কি টাইপ কোনটা, কোন চমস্কি টাইপের মধ্যে পড়ছে এটা, এই প্রোডাকশনটা। বলো দেখি, এত সময় লাগছে বলতে এটা টাইপ 2। টাইপ 2। হ্যাঁ টাইপ 2, দেখো দুটো প্রোডাকশন তো টাইপ 2, দুটো প্রোডাকশন দেখো টাইপ 2। ঠিক আছে, আর রেগুলার ল্যাঙ্গুয়েজকে তোমার কোন অটোমাটা অ্যাকসেপ্ট করতে পারে, রেগুলার ল্যাঙ্গুয়েজকে কোন অটোমাটা অ্যাকসেপ্ট করতে পারে, কি বলেছিলাম ওখানে বলো? ফাইনাইট অটোমাটা। ফাইনাইট অটোমাটা। এবার তার রেসপেক্টে তোমার যদি কোনো একটা কোশ্চেন দিই, ধরে নাও যে তোমার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে আর এল ইকুয়ালস টু ডাব্লু, ডাব্লু কিন্তু স্মল এ, হ্যাঁ, ডাব্লু কন্টেন্স
equal number of A and equal number of B। তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যে কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করছে যে ইজ এল রেগুলার, মানে এই ল্যাঙ্গুয়েজটা কি রেগুলার ল্যাঙ্গুয়েজ? একটু বুদ্ধি করে বলো দেখি এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ কিনা। এই জিজ্ঞেস করছে যে ইজ এল রেগুলার, যদি হয় তুমি ইয়েস বলবে, আর না হলে নো বলবে। কেন নয় সেটা বলতে হবে, যদি রেগুলার না হয় কেন নয় সেটা বলতে হবে। আমি সেখানে গিয়ে আমি যখন টাইপ বলেছিলাম, টাইপে গিয়ে কিন্তু আমি একটা এক্সট্রা কথাও বলেছিলাম যে ইকুয়াল নাম্বার অফ এ আর ইকুয়াল নাম্বার অফ বি, মানে সেখানে যদি আমাকে কাউন্ট করতে হয় তাহলে আমাকে প্রিভিয়াস স্টেটটাকে স্টোর করে রাখতে হবে, না হলে আমি তো ইকুয়াল নাম্বার অফ এ আর ইকুয়াল নাম্বার অফ বিটা আমি খুঁজে পাবো না। তাহলে মেমোরির একটা গল্প চলে আসবে। মেমোরিটা কোথায় মেনটেন করা হয়, কোথায় বলেছিলাম মেনটেন করা হয় মেমোরিটা? কোন অটোমাটাতে মেমোরি মেনটেন করা হয় বলেছিলাম? পুশ ডাউন অটোমাটা। পুশ ডাউন অটোমাটা। তাহলে পুশ ডাউন অটোমাটা কোন ল্যাঙ্গুয়েজকে নিয়ে কাজ করে? কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ফ্রি ল্যাঙ্গুয়েজকে। তাহলে আমার এই ল্যাঙ্গুয়েজটা কি রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে? না স্যার, হবে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে নট রেগুলার, অ্যান্সারটা হচ্ছে নট রেগুলার। এটা অ্যান্সারটা হবে আমার ইটস আ কনটেক্সট ফ্রি, ইটস আ কনটেক্সট ফ্রি। কেন না, দিস ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স কাউন্টিং, কাউন্টিং দরকার অ্যান্ড মেমোরি দরকার। আর রেগুলার ল্যাঙ্গুয়েজ তো কাউন্ট করতে পারে না। রেগুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কাজ করেছিলাম ফাইনাইট অটোমাটাতে, ফাইনাইট অটোমাটা কি কাউন্ট করতে পারতো নাকি? কাউন্ট করতে পারতো না, তখন মেমোরি ছিল না। তো রেগুলার ল্যাঙ্গুয়েজ কিন্তু কাউন্ট করতে পারে না। কিন্তু দিস আমার এই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে ইকুয়াল নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি যদি আমাকে মনে রাখতে হয়, তো আমাকে সেটাকে কাউন্ট করতে হবে, আমাকে সেটাকে মেমোরাইজ করতে হবে, আমাকে সেটাকে মেমোরিতে স্টোর করে রাখতে হবে। সে মেমোরিতে স্টোর করার ব্যাপার কিন্তু একমাত্র আমাদের পিডিএ করতে পারে। আর পিডিএ তোমার বেসিক্যালি তোমার সিএফএল নিয়ে কাজ করে, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে নিয়ে কাজ করে। অর্থাৎ কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এইভাবে কিন্তু আমাকে এটাকে মনে রাখতে হবে। তো এরকম টাইপের কিন্তু মানে ট্রিকি কোশ্চেন, কিন্তু ট্রিকি কোশ্চেন ঠিক বলবো না, মানে যে কনসেপ্টগুলো শিখেছি দেখো তার থেকে কিন্তু আমি কোশ্চেনগুলোকে নিচ্ছি, বা সেই কোশ্চেনগুলোকে আমরা কিন্তু এখান থেকে দেখছি। এরকম টাইপের কিন্তু কোশ্চেন এখান থেকে থাকলে থাকতে পারে, এরকম টাইপের কোশ্চেন। তো নেক্সট দিন আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ স্টার্ট করব, রেগুলার ল্যাঙ্গুয়েজ বা রেগুলার এক্সপ্রেশন, রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপ্রেশন, সেটা আমরা স্টার্ট করব। তারপরে রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে দেন আমরা নর্মাল ফর্মে যাব। সেই নর্মাল ফর্মে গিয়ে আমরা চমস্কি নর্মাল ফর্ম দেখব, আর একটা আমরা গ্রিব্যাক নর্মাল ফর্ম দেখব, যেখানে সিএনএফ আর হচ্ছে জিএনএফ, যেটা কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশন বা অ্যান্ড রেগুলার গ্রামার পড়ে নেওয়ার পরে কিন্তু সেটা আমরা দেখব। ঠিক আছে, তো আর যদি তোমাকে এরকমভাবে ল্যাঙ্গুয়েজ দিই, সেই ল্যাঙ্গুয়েজটা কি টাইপের ল্যাঙ্গুয়েজ বলতে পারো কিনা দেখি। যে L2 ইকুয়ালস টু ডাব্লু ডাব্লু to the power R such that W belongs to A, B. আর ক্লোজার। এই ল্যাঙ্গুয়েজ থেকে যে ধরনের স্ট্রিং জেনারেট হবে, সেই স্ট্রিংগুলো কি টাইপের স্ট্রিং হবে বলতে পারবে? এই স্ট্রিং কি স্ট্রিংগুলোকে জেনারেট করতে পারবে এই ল্যাঙ্গুয়েজটা? W টু দি পাওয়ার R, মানে এই W টু R মানে কিন্তু W রিভার্স, প্যালিন্ড্রোম স্ট্রিং। প্যালিন্ড্রোম স্ট্রিং। তাহলে অল প্যালিন্ড্রোম স্ট্রিং কিন্তু আমার জেনারেট করতে পারবে, প্যালিন্ড্রোম স্ট্রিং জেনারেট করতে পারবে। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা কোন টাইপের ল্যাঙ্গুয়েজ? রিকার্সিভলি ইনুমারেবল। প্যালিন্ড্রোম আছে বলে কি রিকার্সিভলি এনুমারেবল হবে? সেটা তো নয়। তুমি এখানে কনসেপ্টটা ভাবো যে এটা
পড়তে গেলে আমার তো মেমোরি দরকার, না দরকার নেই বলো? হ্যাঁ, মেমোরি তো দরকার। মেমোরি তো দরকার। তো যদি মেমোরি দরকার হয় তার রেসপেক্টে আমার কোন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত? এটা কনটেক্সট ফ্রি। কনটেক্সট ফ্রি বা টাইপ 2, তাই না? হ্যাঁ। আমি সেই রেসপেক্টে কনটেক্সট ফ্রি বা টাইপ 2 বলবো। ওকে, এটা তো টিউরিং মেশিনে অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ হবে। তুমি তার রেসপেক্টে তুমি যেটা ফার্স্টে বলেছো সেটাও তোমার অ্যান্সারটা, তোমার অ্যান্সারটাও কারেক্ট। স্যার মানে টিউরিং মেশিনে টাইপ 0 লিখলেও মানে অ্যান্সারটা ভুল নয় তাহলে, না তাই তো? ভুল নয়, ভুল নয়, ভুল নয়। টাইপ 0 লিখলে অ্যান্সারটা ভুল নয়, টাইপ 0 লিখলে তোমার ভুল নয় অ্যান্সারটা। মানে আমাকে রেগুলারিটি চেক করতে গেলে আমাকে সবসময় রেগুলারিটিকে চেক করতে হবে। তো রেগুলারিটি তোমার চেক যেখানে হয় সেখানে তোমার তাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, আর আর যদি আমাকে সবসময় কাউন্টিং করতে হয়, কম্পেয়ার করতে হয়, কাউন্ট করতে হয় ডিফারেন্ট সিম্বলের মধ্যে, তো যেটা কিন্তু ফাইনাইট অটোমাটা কিন্তু কোনোভাবেই করতে পারে না। আর ফাইনাইট অটোমাটা তোমার যে কাজটা করতে পারে না তাকে আমি রেগুলার ল্যাঙ্গুয়েজ বলবো না, কারণ একমাত্র ফাইনাইট অটোমাটা তোমার রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে। যদি আমি এরকম করে তোমাকে ল্যাঙ্গুয়েজ বলতাম যে L3 ইকুয়ালস টু a to the power I, b to the power j, আর ধরে নাও c to the power k, such that I equals to j or j equals to k, তা তোমার যদি বলে যে is L3 রেগুলার, তখন তুমি কি বলবে? না স্যার। পারবে না। তাহলে কারণ এই ল্যাঙ্গুয়েজটা আমার কিছু কম্পেয়ার করার দরকার আছে, আমাকে কাউন্টগুলোকে কম্পেয়ার করতে হবে, তো মানে অ্যাক্রস দ্য ডিফারেন্ট সিম্বল, যেটা কিন্তু বিয়ন্ড দ্য ক্যাপাবিলিটি অফ ফাইনাইট অটোমাটা, আর তার জন্য কিন্তু সেটা রেগুলার হবে না। অতএব এটা কিন্তু হচ্ছে আমার অ্যান্সারটা হচ্ছে নট রেগুলার। ওকে, নট রেগুলার। আর এটাকে আমরা মিনিমাম যে টাইপ দিয়ে এটাকে আমরা ডিনোট করতে পারি, মানে মিনিমাম যে টাইপ দিয়ে, সেটা আমি বলতে পারি যে টাইপ 1টা হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ। এটা কনটেক্সট ফ্রি দিয়েও করা যায়, আবার কনটেক্সট সেন্সিটিভ দিয়েও এটাকে করা যায়। আমি কিন্তু এটাকে সিএসএল দিয়েও আমি এটাকে সিএসএল বলতে পারি। মানে সব থেকে মিনিমাম লেভেলে আমরা সিএসএল দিয়ে এটাকে ডিনোট করতে পারি। সিএফএল তো আছেই, সিএফএল তোমার তো বড় হয়ে গেল একটু। এটা তোমার যদি টাইপ 1 হয়, এটা টাইপ 2, তাই না? তাহলে মিনিমাম লেভেলটা তো হচ্ছে না, তাই এর মধ্যে মিনিমাম কোনটা? না 1টা হচ্ছে মিনিমাম, তার মানে আমি বলবো এটা হচ্ছে সিএসএল, মিনিমাম লেভেলটা হচ্ছে সিএসএল। সিএফএলও হবে। হ্যাঁ স্যার। তাই না? এইভাবে কিন্তু জিনিসগুলোকে ভাবতে হবে। এইভাবে তোমাকে জিনিসগুলোকে ভাবতে হবে। আর আর যদি তোমাকে লাস্ট কোশ্চেন তোমাকে একটা আইডেন্টিফিকেশন করতে দিচ্ছি। লাস্ট আইডেন্টিফিকেশন, আমরা আইডেন্টিফিকেশন অলরেডি করেছি। এখানে আমি একটা লাস্ট আইডেন্টিফিকেশন দিচ্ছি যে S2 স্মল a ক্যাপিটাল S, S2 A S B আর S2 ইপসাইলন। ওকে, তো কোশ্চেন দিয়েছে যে হুইচ টাইপ অফ grammar is this? Which type of grammar is this? টাইপ 2। প্রথম দুটো টাইপ 2 আর লাস্টেরটা হচ্ছে টাইপ 0। প্রথম দুটো টাইপ 2, লাস্টেরটা হচ্ছে টাইপ 0। প্রথম দুটো হচ্ছে টাইপ 2, লাস্টেরটা হচ্ছে টাইপ 0। বেশ, আমি টাইপ 2 তে একবার চলে যাই। টাইপ 2 তে আমি একবার চলে যাই। আমি টাইপ 2টা দেখিয়েছি। তুমি S2 নালটাকে কেন টাইপ 0 বলছো অনিরুদ্ধ? S2 ইপসাইলন। হ্যাঁ স্যার, ওটা তো টাইপ 2। দেখো টাইপ 2 আছে, তাই না? আমি বলছি স্যার। হ্যাঁ তাহলে স্যার। সবগুলোই হচ্ছে আমার টাইপ 2। যে তিনটে গ্রামার দিয়েছি, তিনটে গ্রামারই হচ্ছে টাইপ 2, তাই না? দেখো সবগুলো দেখো টাইপ 2, ঠিক আছে? সবগুলোই হচ্ছে টাইপ 2। ওকে, তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে ভাবতে হবে। হ্যাঁ, আমার টাইপ তোমার দেখো টাইপ 0 তুমি তো সবগুলোকে বলতে পারো টাইপ 0, তো কোনো রেস্ট্রিকশনই নেই। আমি তো ফার্স্টেই বলেছি সমস্ত গ্রামার আমার টাইপ 0 এর মধ্যে বিলং করবে, তাই না? সমস্ত গ্রামার আমার টাইপ 0 এর মধ্যে বিলং করবে।
তাহলে যখন সবই হলো, আমার পেজও শেষ হয়ে গেছে। বেশ, এই পাশে একটু যদি কোথাও একটা স্পেস নিয়ে শুরু করে যদি একটু করতে পারি, এই পাশে একটা স্পেসটা আমি তো কনসিডার করছি। তেরোটা পেজ শেষ হয়ে গেল। বেশ, তোমাকে যদি বলে যে কনস্ট্রাক্ট, মানে কোশ্চেনটা শুনে, আমি কোশ্চেনটা লিখছি না, মানে কনস্ট্রাক্ট করতে বলেছে এটা কনটেক্সট ফ্রি গ্রামার ফর দ্য ল্যাঙ্গুয়েজ, তোমাকে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিয়েছে, তার কনটেক্সট ফ্রি গ্রামারটা তোমাকে কনস্ট্রাক্ট করতে দিয়েছে, a to the power n b to the power n such that n greater than or equals to 1। এই গ্রামারটা রেসপেক্টে তোমাকে কনটেক্সট ফ্রি গ্রামারটা তোমাকে তৈরি করতে দিয়েছে, CFG বের করতে বলেছে, কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করতে বলেছে। তাহলে দেখো a to the power n b to the power n মানে ইকুয়াল নাম্বার অফ a followed by equal number of b's, বলতে পারি তো, equal number of a followed by equal number of b's। তাহলে যদি আমার n যদি 1 হয়, তাহলে এখান থেকে যে স্ট্রিংটা জেনারেট হবে সেটা হচ্ছে ab। n যদি তোমার 2 হয়, যে স্ট্রিংটা জেনারেট হবে সেটা দেখো তোমার ডাবল a ডাবল b। n যদি তোমার 3 হয়, তাহলে আমার দেখো ট্রিপল a ট্রিপল b জেনারেট হবে, আমরা বুঝতে পারছি। তার মানে আমার এই গ্রামারটা আমাকে এনসিওর করবে যে একটা ম্যাচ পেয়ার অফ a অ্যান্ড b, যতগুলো এ আছে ততগুলো বি আছে, এটা ম্যাচিং একটা পেয়ার আমাকে জেনারেট করবে। তাহলে এখান থেকে দেখো আমরা যে গ্রামারটা কনস্ট্রাক্ট করতে পারি, যদি এরকম ভাবে একটা গ্রামার লিখি, দেখো a টু a s b, আর আমি লিখছি s টু a b, দেখো তো হবে কিনা। এটা দিয়ে আমি এই ল্যাঙ্গুয়েজগুলো, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ডিনোট করতে পারবো, দেখো এই দুটো প্রোডাকশন দিয়ে। এটা হবে না, এস টু এস গোস টু এপসাইলন। হ্যাঁ বলো। এস টু এপসাইলন। হ্যাঁ, আমাকে তো এটাকে টার্মিনেট, আমার যদি আমি এ বির কথা ভাবি, তখন আমাকে অবশ্যই আমাকে এস টু এপসাইলন আমাকে নিতেই হবে, নেবো, যেটা আমি নেবো, অবশ্যই নেবো। তাহলে হচ্ছে তো, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের সেই সিএফজিটা, রিকোয়ার্ড গ্রামার, এটা আমার রিকোয়ার্ড গ্রামার, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু ভাবতে হবে। তোমাকে এটাও বলতে পারে যে ধরে নাও যে ডিজাইন আ রেগুলার গ্রামার বা কনস্ট্রাক্ট আ রেগুলার গ্রামার এল ইকুয়ালস টু a to the power n such that n greater than or equals to 1। ওকে একটা রেগুলার গ্রামার তৈরি করতে বলেছে এই ল্যাঙ্গুয়েজটার এগেইনস্টে। তো আমার সেই গ্রামারটা কি হবে? Sir, a goes to as, s goes to epsilon। দেখো এটা হচ্ছে না। হ্যাঁ স্যার। তাহলে আমার অল স্ট্রিং উইথ ওয়ান অর মোর এজ, বলতে পারি তো, একটা এ থাকবে আর তার থেকে অনেক বেশি, আরো বেশি এ থাকতে পারে, সেই ধরনের তোমার সমস্ত স্ট্রিং জেনারেট হবে আমার এই ল্যাঙ্গুয়েজ থেকে। স্যার বলছি সেকেন্ড প্রোডাকশনটা তো আমি ইউজ নাও করতে পারি, কারণ এস গোস টু এস, এস এর জায়গায় এপসাইলন বসে দিলে এমনি এ জেনারেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেকেন্ড প্রোডাকশনটা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, নাও তুমি এটাকে নাই বাই ইউজ করতে পারতে, কোনো সমস্যা হতো না, কোনো সমস্যা হতো না। তাহলে দেখো এটাকে আমি তো রেগুলার গ্রামার বলছি, কেন বলছি, কারণ দেখো তোমার যে প্রোডাকশন গুলো তুমি পেলে, দেখো প্রত্যেকটা প্রোডাকশন দেখো তোমার রেগুলার গ্রামার টাইপ 3 প্রোডাকশন, দেখো তো, দেখো প্রত্যেকটা প্রোডাকশন দেখো তোমার টাইপ 3 প্রোডাকশন, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে তুমি দেখো আমি এটা সিএফজি বলেছিলাম, দেখো তুমি যে প্রোডাকশন গুলো তৈরি করেছো না জেনে, তা দেখো সবগুলো তোমার, দেখো তোমার টাইপ 2 প্রোডাকশন, দেখো সিএফজি প্রোডাকশন। হ্যাঁ স্যার। ওকে, তো তার জন্য কিন্তু আমাদের চমস্কিটা খুবই ইম্পর্টেন্ট, বা চমস্কি শেখাটা খুবই দরকার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি। আমরা নেক্সট দিন রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার গ্রামার আমরা স্টার্ট করবো, রেগুলার গ্রামার এন্ড রেগুলার এক্সপ্রেশন, দেন তারপরে আমরা নর্মাল ফর্মে যাব, দেন তারপরে পিডিএ টিউরিং মেশিন, তারপরে আগামী এগুলোকে কভার না করলে পিডিএ টিউরিং মেশিনে গিয়ে আমরা কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। তোমাদের কোনো কোশ্চেন আছে আজকে?